বাপ নাই, ওর মা নাই নাকি? কেন নিষেধ করতে পারে না? বললো না কেন আব্দুর রহমান? একটা নির্লজ্জ বেহায়া কাপুরুষ, ড্রেনে তুমি পড়ে আছো, তোমার বিদ্যা বুদ্ধি কিছুই নেই, যা আছে সবই গোবর ভরা, মাথাতে মগজ নেই তোমার মাথায়। এটা কোনো বসার নিয়ম শৃঙ্খলা হলো? তুমি তো এখনই ফ্রি ফায়ার খেলছিলে গো, এখন। তোমার বাপ তো নাই পৃথিবীর বুকে, তার কারণে তুমি ফ্রি ফায়ার খেলছো। তো এখন ফ্রি ফায়ার খেলতে 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 এসে জালসার স্থানে এসেছো, তাও তোমাকে পিছনে থাকতে হবে? একটু মানবতা হয় না? একটুকু ইতস্তবোধ হয় না তোমার? একটুকু বোধগম্য হয় না? তোমার কি জানা নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা লুডো, চোষা, দাবা, ক্যারাম বোর্ড, ফ্রি ফায়ার, পাবজি, এই ফ্রি ফায়ার পাবজি এইগুলোর সাথে অন্তর্ভুক্ত, এইগুলি যারা খেললো তারা শুয়ারের রক্তের সাথে হাত মিশিয়ে দিল। সোরের রক্ত, সোর, সোর দেখেছেন জীবনে? সোরের রক্তের সাথে হাত মিশিয়ে দিলে কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলেছেন। তাই যুবক, এই তুমি হাসছো, তোমাকেই বলছি, তোমাকে শুয়ারের রক্ত লাতে এত ভালো লাগে? তোমাকে খারাপ লাগে না? তোমার মোবাইলে এখনো ফ্রি ফায়ার পাবজি আছে, এটা তোমাকে একটু খারাপ লাগে না? তোমার বাপকে খারাপ লাগে না? তোমার মাকে খারাপ লাগে না? তোমার দাদাকে খারাপ লাগে না? তুমি তোমার বাপের সামনে, তোমার মায়ের সামনে একেবারে দিন রাত ফ্রি ফায়ার খেলো, দিন রাত পাবজি খেলো, অথচ তোমার বাপ নিষেধ করতে পারে না। এই নাকি তোমার বাপ? কই তোমার বাপ একবার নিষেধ করতে পারলো না? আব্দুর রহমান, এই ফ্রি ফায়ার খেলছিস বেটা, দাঁত ভেঙে দেবো তোর, চল ফ্রি ফায়ার ডিলিট কর আগে, তারপর অন্য কোনো কাজ। কই তোমার বাপ বলতে পারলো না? তোমার বাপকে বিবাহ করতে আল্লাহ রসুল নিষেধ করেছে। কাপুরুষ শোনো তুমি, তোমার বাপকে আল্লাহ রসুল 1450 বছর আগে বিবাহ করতে নিষেধ করেছে। তোমার বাপকে বলেছে তোমরা সিয়াম থেকো, সিয়াম থেকে 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 নিজের যৌন ক্ষমতাকে নষ্ট করিও, তোমরা বিবাহ করিও না। বিবাহ তোমরা ততদিন পর্যন্ত করিও না যতদিন পর্যন্ত ক্ষমতা না হবে, ক্ষমতা। তো টাকা পয়সা ইনকাম করতে শিখেছেন, এর নামই শুধু কি ক্ষমতা? যৌন ক্ষমতা শরীরে আছে, এর নামই শুধু ক্ষমতা? না চোখ যেদিকে ঘুরবে, এই ছেলে মেয়ে বউ বাচ্চা সব সেদিকে ঘুরবে, তার নাম ক্ষমতা? কথা বলেন গো, তার নাম ক্ষমতা? তো কই কি ক্ষমতা দেখালেন? ওই কাপুরুষ ছেলেটার মোবাইল এখনো ফ্রি ফায়ার আছে, চেক করেন, চেক করেন তার মোবাইল, এখনো ফ্রি ফায়ার আছে। ও কি দেখাতে চাচ্ছে? ও এমনি পৃথিবীর মুখে এসেছে, ওর বাপ নাই, ওর মা নাই নাকি? কেন নিষেধ করতে পারে না? বললো না কেন আব্দুর রহমান? ফ্রি ফায়ার তোমার জন্য জায়েজ নয়। ফ্রি ফায়ার অন্তত মুসলমানের বাচ্চা মুসলমান খেলতে পারে না, পাবজি মুসলমানের ছেলে খেলতে পারে না। খ্রিস্টানদের ছেলেরা খেললে খেলুক, অমুসলিমদের ছেলেরা খেললে খেলুক, বৌদ্ধদের ছেলেরা খেললে খেলুক, আমি মুসলমানের বাচ্চা, তুমি মুসলমানের ছেলে, তুমি কখনো ফ্রি ফায়ার খেলতে পারো না। তুমি কি খ্রিস্টানের বাচ্চা? তুমি কি বৌদ্ধের বাচ্চা? তুমি কি নাসার বাচ্চা? তুমি জানো এই ফ্রি ফায়ার পাবজি কাদের তৈরি? এই ফ্রি ফায়ার পাবজি কাদের তৈরি তোমার এটা জানা আছে? অযোগ্য সন্তান, তুমি একটা নির্লজ্জ বেহায়া কাপুরুষ, ড্রেনে তুমি পড়ে আছো, তোমার বিদ্যা বুদ্ধি কিছুই নেই, যা আছে সবই গোবর ভরা, মাথাতে মগজ নেই তোমার মাথায়। নইলে তোমার মোবাইলে ফ্রি ফায়ার থাকতো না, পাবজি থাকতো না। তুমি কি দেখাতে চাচ্ছ নিজেকে? তুমি জানো যারা তৈরি করেছে তারা হলো খ্রিস্টান, তারা হলো নাসারা, তারা হলো ইহুদি, তারা হলো বৌদ্ধ। এই ইহুদি খ্রিস্টান যদি তোমাকে একাই পাই, কেটে কচু কাটা করে টুকরা টুকরা করে কেটে নদীতে ভাসতে দিবে, তার নাম ইহুদি, তার নাম খ্রিস্টান, তার নাম নাসারা। আর তাদের জিনিসকে নিয়ে এত মাতামাতি করো তুমি? তাদের জিনিস নিয়ে তুমি এত মাতামাতি করো? তাদের জিনিসকে নিয়ে এত খেপে যেতে হবে কেন? খেলতামাশা লিপ্ত হতে হবে কেন? তুমি মনে রেখো, ইহুদি খ্রিস্টান তোমার জানি শত্রু, ইহুদি খ্রিস্টান তোমার চিরশত্রু। ও কখনো তোমার বন্ধু হতে পারে না। ও একাই যদি তোমাকে পেয়ে যায়, তোমাকে কেটে টুকরা টুকরা করে কেটে তোমাদের পাশে যে নদী আছে মালদাতে, এই নদীতে ভাসিয়ে দেবে, তার নাম ইহুদি, তার নাম খ্রিস্টান। তাদের গেমের মুখে লাথি মেরে গেম ডিলিট করে দাও যুবক, তুমি মনে রেখো। বক্তব্যের সাথে মুনাফিকি করো না। এই গেম ডিলিট করে উঠবে আজকে ইনশাল্লাহ, ডিলিট হবে ইনশাল্লাহ আজকে গেম। হ্যাঁ, না না হবে না, আপনি যতই বক্তব্য দেন গেম ডিলিট করবো না। গেম ডিলিট করলে রাতে ঘুমই আসবে না। হ্যাঁ, গেম ডিলিট করলে রাতে তোমার ঘুম আসবে না, এই নাকি তুমি মুসলমান? শোনো যুবক, তুমি জানো এই যে কয়েকদিন আগে তুরস্ক ধ্বংস হয়ে গেছে, তুরস্ক জানা আছে তোমার? সিরিয়া ধ্বংস হয়ে গেছে জানা আছে?
সিরিয়া ধ্বংস হয়েছে, তুরস্ক ধ্বংস হয়েছে। আল্লাহ ভূমিকম্পের মাধ্যমে এদেরকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। আচ্ছা বলেন তো মুরব্বী সাহেব, বলেন তো এই লোকগুলা যারা রাত্রে ঘুমিয়েছিল, এরা কি কেউ মনে ভেবেছিল সকাল হতে হতে মারা যাব? কেউ ভেবেছিল? ভাবেনি। অহংকার দেখিয়ে বেটাকে শাসন না করে ও গেম খেলতে দিয়ে, গান বাজনা দেখতে দিয়ে, রাতের বেলায় স্বামী স্ত্রী ঘুমিয়ে গেছে, বেটাকে বলছে বেটা তুমি টিভি দেখো। এরা কেউ মনে করেছিল রাত্রে সকাল হতে হতে মারা যাব ভূমিকম্পের মাধ্যমে? এই ভূমিকম্পের মাধ্যমে সিরিয়া ধ্বংস হয়েছে, তুরস্ক ধ্বংস হয়েছে। কাল ভারতবর্ষ মালদা মুর্শিদাবাদ জেলা ধ্বংস হবে না এমন কোন মানে আছে? আছে গো? তুমি তওবা করার সুযোগ পাবে না। একটু আগে তোমাদের বক্তা সাহেব বক্তব্য দিচ্ছিল যে 3টা বিল্ডিং এর মালিক, 3টা বিল্ডিং এর মালিক কিছুক্ষণের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে 3টা বিল্ডিং এ আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিলেন, মাটির সাথে মিশিয়ে দিলেন। এখন 3টা রুটি চেয়ে খেতে হচ্ছে। অহংকার কোথায় গেল মুরব্বী সাহেব? কোথায় সেই অহংকার? ফেরাউন টিকতে পারেনি ক্ষমতা দেখিয়ে, আল্লাহ পানির সাথে ডুবিয়ে তাকে ধ্বংস করে দিয়েছেন। কারণ টিকতে পারেনি, নমরুদ টিকতে পারেনি। আপনি তো কারণ ফেরাউনের নখের সমতুল্য হতে পারেনি, নখের। এত অহংকার কেন? কেন এত অহংকার? টাকা যখন হয়ে যাচ্ছে মুরব্বী সাহেবের যুবকের, তখন পাড়া প্রতিবেশীর মানুষই মনে হয় না, তখন মনে হচ্ছে পায়ের তলের মানুষ। নইলে ওই প্রতিবেশী যখন বলে আগো আব্দুল্লাহ আমরা একটু সাহায্য করতে, এই তুমি গরিব আমার কাছে এসো না, তুমি আমার কাছে এসো না, এই বাক্য বলে, মানে ওর মানবতা নেই। ও মানবতা বিক্রি করে খেয়েছে, লজ্জা বিদ্যা বুদ্ধিকে বিক্রি করে আপনাদের বাজারে বিক্রি করে খেয়ে নিয়েছে। তার কারণে সে মানুষকে আর ভালোবাসতে শিখতে পারে না, ভালোবাসতে পারে না। শোনো যুবক, তুমি মনে রাখো, তুরস্ক ধ্বংস হয়েছে ভূমিকম্পের মাধ্যমে, সিরিয়া ধ্বংস হয়েছে, ভারতবর্ষ ধ্বংস হবে এমন কোনো মানে নেই। ভারত, বাংলাদেশ, পাকিস্তান যে কোনো দেশ ধ্বংস হতে পারে। আল্লাহ তাআলা ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করে দেবে 3টি পাপের মাধ্যমে। আল্লাহ তাআলা 3টি পাপের মাধ্যমে 3টি বিপদ নামিয়ে দিবেন। আল্লাহ তাআলা 3টি পাপের মাধ্যমে 3টি বিপদ নামিয়ে দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুননা ফি হাযিল উম্মাহ খাসফুন ওয়া কালফুন ওয়া মাসকুন। অচিরে আমার উম্মতের সম্মুখে 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। অচিরে আমার উম্মতের সম্মুখে 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। এক, খাসফুন, আল্লাহ তাদেরকে জমির মধ্যে ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করে দিবেন, 1 নম্বর শাস্তি। 2, কোন জাতির পক্ষ থেকে হোক কিংবা আসমান থেকে হোক আল্লাহ তাআলা আযাব চাপিয়ে দিবেন। 3, রাতে থাকবে মানুষ, সকাল হয়ে যাবে শুকর কিংবা বানর। 3টি পাপের কারণ। পৃথিবীতে ভূমিকম্প আসে 3টি পাপের কারণে। পৃথিবী ধ্বংস হয়ে যায় ভূমিকম্পের মাধ্যমে 3টি পাপের কারণে। তার 1 নম্বর পাপ হচ্ছে ওয়াইদা যালিকা সারিবুল খুমুর। যখন আমার উম্মতের কিছু লোক নেশাদা দ্রব্য খাই পান করবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করে দিবেন। বলে যুবক, এই ভূমিকম্পের মাধ্যমে তুমি, তোমার বাপ, তোমার বংশ, তোমার মা, তোমার বাপ আর তোমার মা এখনো ভুল করে। দেখো তোমার বাপের পকেটে এখন চেক করো, তোমার বাপের পকেটে এখনো ভুল আছে। মুরব্বী সাহেব, এই যে মুরব্বী সাহেব আমার দিকে তাকান, পকেট এখন চেক করলে গুল পাওয়া যাবে না মনে হয়? হ্যাঁ, এখনো গুল পাওয়া যাবে। ভূমিকম্পের মাধ্যমে নেশাদা দ্রব্য পান করা, যখন আমার উম্মত নেশাদা দ্রব্য খাই পান করবে, মদ, গাঁজা, বিড়ি, গুল, সিগারেট, গুটকা, ইয়াবা, তিরঙ্গা, জর্দা, খৈনি, এই যাবতীয় জিনিস যখন তারা খাই পান করবে, আল্লাহ তাআলা তখন তাদেরকে ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করে দেবে। বলো যুবক, তোমার পরিবারে এই নেশাদা দ্রব্য চলে কিনা? তোমার পকেটে এখনো বিড়ি আছে, তোমার পকেটে এখনো সিগারেট আছে, তোমার পকেটে এখনো গুটকা আছে। তুমি বলো এর কারণ তুমি কিনা? এর কারণ তুমি। তুমি যদি বিড়ি, গুল, গুটকা, গাঁজা, ইয়াবা, তিরঙ্গা, জর্দা, সিগারেট না খেতে, আল্লাহ হয়তো ভূমিকম্প দিত না। কেন তোমার পকেটে বিড়ি থাকবে? কেন গুটকা থাকবে? কেন গাঁজা থাকবে? কেন হিরোইন থাকবে? আবার এই সভাতেও বিড়ি আছে গো, এই সভাতে, এই সভাতেও বিড়ি আছে। এখন বিড়ি নেই গো, এখনো আছে। আচ্ছা যুবক, তুমি কি পড়তে জানো? তোমরা পড়তে জানো গো? দেখো তো কি লেখা আছে পিছনে, দেখো তো কি লেখা আছে। মাদ্রাসা মিফতাহুল উলুমের উন্নতি করবে বিরাট ধর্মীয় জালসা, বিরাট
ধর্মীয় জালসা তোমাদের ওই কালিয়াচকের বাজারের মেলা নয়, এটা তোমাদের মেলা নয় যে ওই মেলাতে বিড়ি গুল গুটকা গাঁজা হিরোইন ইয়াবা তিরাঙ্গা মদ গাঁজা মেয়েদেরকে নিয়ে ঘুরতে যাবে, এটা তোমার মেলা নয়, এটা একটা ধর্মীয় সভা, এটা একটা ইসলামিক সভা। এই ধর্মীয় সভাতে তুমি বিড়ি গুল গুটকা নিয়ে এসেছো মানে মানবতা নেই, হিতাহিত জ্ঞান নেই, লজ্জাবোধ নেই, হায়াবোধ নেই। মানবতা থাকা উচিত, ইতস্তবোধ থাকা উচিত, বোধগম্য থাকা উচিত, হায়াবোধ থাকা উচিত। কেন তোমার পকেটে থাকবে এগুলো বলো? থাকবে কেন? সর্বপ্রথম প্রশ্নের উত্তর দিতে হবে আগে। কি দেখাতে চাচ্ছেন নিজেকে? এমনিতে মনে করছেন তুরস্ককে আল্লাহ ধ্বংস করে দিলে আল্লাহ তাআলা পাপের কারণে ভূমিকম্প দেয়? আল্লাহ তাআলা যদি ভূমিকম্প না দিত, হয়তো কোনো জাতির পক্ষ থেকে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিত। জাতির পক্ষ থেকে মানে হিন্দুদের পক্ষ থেকে শাস্তি দিতে পারে, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, পৃথিবীতে যত ধর্ম আছে মুসলিম বাদ দিয়ে, তাদের দ্বারাতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে ধ্বংস করে দেবে পাপের কারণে। আপনি মনে করছেন হিন্দুরা টুকরা টুকরা করে কাটছে মুসলমানকে রাজস্থানে যেখানে সেখানে? কি মনে করছেন? পাপের কারণ শুধু আমাদের কারণেই কেন আছে? এই কাজকর্ম চলবে কেন? দুই, অত্যাখাজুল কায়নাত, যখন আমার উম্মত গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে মত্ত হবে, ব্যস্ত হয়ে যাবে, তখন তাদের উপর ভূমিকম্প নেমে আসবে, তখন তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে ভূমিকম্পের মাধ্যমে। যখন আমার উম্মত গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে মত্ত হয়ে যাবে, ব্যস্ত হয়ে যাবে, লিপ্ত হবে যখন, তখন তাদের উপর ভূমিকম্প নেমে আসবে। বলো তো যুবক, তোমার মোবাইলে এখনো গান বাজনা আছে কিনা? বলো যুবক, তোমার পরিবারে এখন টিভি সিরিয়াল চলে কিনা? বলো যুবক, তোমার মা আজকে যখন জালসা শুনতে আসে তখন তোমার মা সিরিয়াল দেখে এসেছে কিনা? বলো যুবক, তোমার মোবাইলে এখনো যে কলার টিউন সেভ করা আছে সেই কলার টিউনটা গান আছে কিনা? বলো তুমি। পাপের কারণ তুমি আর তোমার বংশ, তোমার পরিবার। কেন তোমার পরিবারে গান বাজনা চলছে? ও মুরব্বী সাহেব, জন্ম দিয়ে ছেলেকে ছেড়ে দিলেন, দুই কানে ইয়ারফোন পরে আপনার চোখের সামনে একটা ছেলে ন্যাংটা মেয়েদেরকে দেখে, ওই পতিতরা মেয়েদেরকে দেখে, বেশ্যালয় নোংরা অশিক্ষিত নারীদেরকে দেখে আপনার ছেলে আপনার চোখের সামনে, অথচ নিষেধ করতে পারেন না? চোখে কি কানা? আপনি অন্ধ? হাতে বল নাই, শক্তি নাই, লাঠি নেই হাতে, মেরে দাঁত ভেঙে দিতে পারলেন না তার? আপনার চোখের সামনে যে একটা ছেলে টিভি সিরিয়াল দেখবে মানে, আপনার চোখের সামনে একটা ছেলে গান বাজনা দেখবে মানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহর নবীর সাথে রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম, রাস্তা দিয়ে যেতে হঠাৎ কোন দিক থেকে গানের শব্দ ভেসে এলো। গানের শব্দ ভেসে আসতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত রাস্তা থেকে দূরে সরে গেলেন। রাস্তা থেকে দ্রুত সরে গিয়ে এই দুই হাতের আঙুলকে দুই কানে ভরে নিলেন। দুই হাতের আঙুলকে দুই কানে ভরে নিয়ে আব্দুল্লাহ বিন উমরকে বলছেন, আব্দুল্লাহ হাল তাসমাউ সাইআ, তুমি কি গান বাজনার শব্দ শুনতে পাচ্ছ? ও আব্দুল্লাহ, তুমি কি গান বাজনার শব্দ শুনতে পাচ্ছ? আব্দুল্লাহ, তুমি কি গান বাজনার শব্দ শুনতে পাচ্ছ? তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আরবি ভাষায় বলছেন, লা, জি না আল্লাহ নবী, গান বাজনার শব্দ শুনতে পাচ্ছি না। যখন এই বাক্য আব্দুল্লাহ বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারাফা ইসবাহি মিন উজনাই হে, তার দুই কান থেকে দুই হাতের আঙুলকে বের করে নিলেন। বলেন তো গান বাজনা হালাল না হারাম? হারাম। তো এখনো পরিবারের টিভি সিরিয়াল চলছে কেন? একজন হাত তোলেন তো দেখি যে আমাদের পরিবারের টিভি সিরিয়াল চলে না। মাশাআল্লাহ, 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 সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, অনেক আছে, অনেক, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এই যে অশিক্ষিত মানুষেরা, আপনাদেরকে বলছি, যে মানুষগুলো এখন হাত তুললো, এদের বাড়িতে টিভি সিরিয়াল চলে না, তো এদের পরিবার এরা সব মরে গেছে নাকি? হ্যাঁ, এরা বেঁচে নেই? তো এদের পরিবার টিভি সিরিয়াল ছাড়া চলে, আপনার পরিবার টিভি সিরিয়াল ছাড়া চলে না? এদের পরিবার টিভি সিরিয়াল ছাড়া চলে, আপনার পরিবার টিভি সিরিয়াল ছাড়া চলে না কেন? কেন চলবে না? ভূমিকম্পের কারণ যখন আমার উম্মত গান বাজনা নিয়ে লিপ্ত হয়ে যাবে, যখন গান বাজনা নিয়ে মত্ত হয়ে যাবে, তখন তাদের উপর ভূমিকম্প নেমে আসবে। শুনুন, বুখারী মুসলিমের হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনা মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাজিব। যখন আমার উম্মতের সম্মুখে এমন একটা যুগ আসবে, আমার উম্মত মদ, জুয়া, নেশাদার দ্রব্য, গান বাজনা, বাদ্যযন্ত্র, জেনা, রেশমি পোশাককে হালাল মনে করে নেবে। অচিরে মানুষের সম্মুখে এমন একটা যুগ চলে আসবে, মানুষ রেশমি পোশাক,
গান বাজনা বাদ্যযন্ত্র জেনা করাকে এবং মহিলাদের সাথে অবৈধভাবে সম্পর্ক রাখাকে হালাল মনে করে নিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, যুবক তোমাদেরকে আমি কি দিয়ে বুঝাই, তুমি একটু বোঝার প্রয়োজন মনে করো। কাল তুরস্ক ধ্বংস হয়েছে, আজ ভারত হতে হবে, এ কথা ঠিক। হতে পারে যে কোনো সময় ভারতবর্ষে ভূমিকম্প আসতে পারে, যেখানে সেখানে গান বাজনা, যেখানে সেখানে মদ পান করে, যেখানে সেখানে বিড়ি গুলগুটকা গাঁজাহীন যুবকেরা খায়। ও যুবক, তুমি পরিবর্তন হও, নইলে হয়তো এই পাপের কারণে আল্লাহ তাআলা হয়তো তোমাদেরকে, তোমাদের বংশকে, এই গ্রামকে, এই ভারতবর্ষকে আল্লাহ তাআলা ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করে দিতে পারে। তুমি পরিবর্তন হও, আমি তোমার পরিবর্তন চাই যুবক। তুমি গান বাজনার মুখে লাথি মেরে এখান থেকে উঠবে, গান বাজনার মুখে লাথি মেরে এখান থেকে উঠবে ইনশাআল্লাহ? পারবেন না বলতে? যে আজ থেকে গান বাজনার মুখে লাথি মারলাম, এই বাক্য বলতে পারবেন না? যুবক ভাই তোমাদেরকে বলছি গো, পারবে না? আর তোমার বাপ যদি টিভি সিরিয়াল দেখা না ছাড়ে, তো টিভি সিরিয়ালটাকে আজকে লাথি মেরে ভেঙে চৌচির করবে টিভিটাকে আগে। আচ্ছা, আর একটা বাক্য মনে এলো। ও হুজুর, মুরব্বী সাহেব, এদিকে তাকান তো। গ্রামের ধনী ব্যক্তি আপনি, অনেক টাকা পয়সা আছে, তো খুব সুন্দর করে বাড়ি করেছেন, একটা ডাইনিং টেবিল করেছেন বড় করে, ওই তার পাশে ডাইনিং এর সামনে একটা 36 ইঞ্চির এলসিডি লাগিয়েছে। 36 ইঞ্চির এলসিডি। ওই এলসিডিতে চলে ল্যাংটা মেয়েদের গান, ওই এলসিডিতে চলে ভোজপুরি গান, নোংরা গান, বেশ্যালের মেয়েদের গান চলে। আর তোমার বাপ দেখে, তোমার মা দেখে, তোমার বংশ দেখে, তোমার চাচা দেখে, তোমার কাকি দেখে, তুমি দেখো, তোমার বোন দেখে, তোমার ভাবি দেখে, তোমার দাদা দেখে, সবাই একসাথে দেখে। তোমার বাপকে খারাপ লাগে না? এই যুবক, এই তোমাকে বলছি, তোমার বাপকে খারাপ লাগে না? তোমার বাপকে খারাপ লাগে না গো? তোমার বাপ তোমার ভাবিকে নিয়ে টিভি দেখে, টিভি। তোমার বাপকে খারাপ লাগলো না? কেন তোমার বাপের পরিবারে এরকম টিভি সিরিয়াল চলবে কেন? এই টিভি সিরিয়ালের মুখে এলসিডিকে লাথি মেরে ভেঙে চৌচির করে দিতে হবে। আর যদি না ভাঙতে পারেন, আজ থেকে যত মানুষ যারা বক্তা সহি মোতাবেক আলোচনা করে, কোরআন হাদিস মোতাবেক আলোচনা করে, তাদের আলোচনা চলবে, আর কোরআন তেলাওয়াত চলবে। তাছাড়া অন্য কোনো জিনিস চলবে না। বুঝতে পারেননি কথা? কথা কি আমার বুঝতে পারছেন আপনারা? তো ভূমিকম্পের কারণ হচ্ছে, যখন আমার উম্মত গান বাজনা লিপ্ত হবে, তখন তাদের উপর ভূমিকম্প নেমে আসবে। খ্রিস্টানদের পক্ষ থেকে, অমুসলিমদের পক্ষ থেকে আল্লাহ তাআলা আযাব চাপিয়ে দিবেন। আর রাত্রে থাকবে মানুষ, সকালে হয়ে যাবে বানর শুকর। 3 নম্বর পাপ হচ্ছে, যখন আমার উম্মত মহিলাদেরকে নিয়ে নাচে গানে মত্ত হবে, তখন তাদের উপর ভূমিকম্প নেমে আসবে। যখন আমার উম্মত নারীদেরকে নিয়ে, মহিলাদেরকে নিয়ে মেতে যাবে, তখন তাদের উপর ভূমিকম্প নেমে আসবে। শোনো যুবক, নারীদের সাথে গল্প করা ত্যাগ করো, মহিলার সাথে গল্প করা ত্যাগ করো, মহিলাদের সাথে গল্প করা ত্যাগ করো, অবৈধ সম্পর্ক রাখা বন্ধ করো। অবৈধ সম্পর্কের কারণে ভূমিকম্প নেমে আসে। নায়িকাদেরকে নিয়ে, মহিলাদেরকে নিয়ে যখন আমার উম্মত নাচে গানে মত্ত হবে, তাদেরকে নিয়ে যখন রাত্রে নাচে গানে মত্ত হবে, দিনের বেলায়, রাতের বেলায়, তখন তাদের উপরে ভূমিকম্প নেমে আসবে। শোনো যুবক, এই ভূমিকম্পের মাধ্যম তোমার দ্বারাই হতে পারে। তুমি কেন মহিলার সাথে সম্পর্ক রাখবে অবৈধভাবে? কেন তোমার অবৈধ সম্পর্ক চলবে? একটা ছেলের, আল্লাহ আলাম, হয়তো আল্লাহ তাআলা ভালো জানেন, একটা ছেলের মোবাইলে 7 থেকে 8 জন অবৈধ নারী নাম্বার আছে। নেই তোমার মোবাইলে অবৈধ নারী নাম্বার? কেন তোমার মোবাইলে অবৈধ নারী নাম্বার থাকবে বলো? অবৈধ নারী নাম্বার কেন থাকবে? তুমি বিবাহ করে নাও, তুমি কেন ওইভাবে সম্পর্ক রাখো? তুমি বিবাহ করে নাও, তুমি অবৈধ সম্পর্ক রেখো না। তুমি জানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, ওই জাহান্নামে নিক্ষেপ করা হবে ব্যভিচারীকে, ব্যভিচার পুরুষ, ব্যভিচারিণী নারীকে নিক্ষেপ করা হবে। যখনই ব্যভিচার পুরুষ নারীকে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামীরা তাদের লজ্জাস্থানের গন্ধে জাহান্নামে টিকতে পারবে। তারা বলে, বাপরে বাপ, ছি 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 ছি, কার এত দুর্গন্ধ রে, ছি, এত দুর্গন্ধ কার? তখন আপোষে বলা বলি করবে, ও হলো ব্যভিচার পুরুষ, ব্যভিচারী নারী, ও হলো জেনাকার পুরুষ, জেনাকারী নারী। এ দুনিয়ার বুকে অবৈধভাবে সম্পর্ক রেখেছিল, তার কারণে তার লজ্জাস্থানের এত দুর্গন্ধ। বলো যুবক, কেন মহিলার সাথে গল্প চলে? তোমার একটা কোরআন মাজিদের আয়াত ঠিক ভালোভাবে মুখস্থ হয় না। কোরআন মাজিদের আয়াত তো বহু দূরে, অনেক বড় বলে দিলাম। সূরা ফাতিহা তোমার ভালোভাবে মুখস্থ হয় না। আর 12-13টা 7-8টা নারী নাম্বার ঠিকই তোমার মুখস্থ থাকে, ঠিকই তোমার মুখস্থ থাকে, তোমার গার্লফ্রেন্ডের নাম্বার ঠিকই মনে থাকে, অথচ সূরা ফাতিহা ভালোভাবে মুখস্থ করা তোমার হয় না।
বলো যুবক, রাসূলের বাণী তোমাকে কি দিয়ে বুঝাবো? তিনি বলেছেন যখন আমার উম্মত মহিলাদেরকে নিয়ে মেতে যাবে, নাচে গানে মত্ত হবে, নারীদেরকে নিয়ে নাচ গানে মত্ত হবে যখন আমার উম্মত, তখন তাদের উপর ভূমিকম্প নেমে আসবে। বলো যুবক, এই ভূমিকম্পের কারণ তুমি কিনা বলো? তোমার মোবাইলে গান বাজনা আছে, এই কারণে আল্লাহ ভূমিকম্প দিয়েছে। হয়তোবা তুরস্কে আল্লাহ তাআলা কিসের জন্য দিয়েছে, আরো অনেক কারণ আছে, হয়তো এই কারণগুলো হতে পারে। তবে কিছুদিন আগে, কয়েক বছর আগে তুরস্কে মুতা বিবাহ চালু ছিল, এখন চালু আছে কিনা বলতে পারবো না। জি, কিছুদিন আগে পত্রিকা পড়েছিলেন, তাদের ওখানে মুতা বিবাহ চালু ছিল, মুতা বিবাহ। তো মুতা বিবাহ কি জানেন, বোঝেন? মুতা বিবাহ হচ্ছে যে কোন পুরুষ একটা মেয়েকে পছন্দ করলো, ওই ছেলেটা ওই মেয়েটাকে বিবাহ করবে, তো চুক্তির মাধ্যমে। কেমন চুক্তি? ওই মেয়েটাকে বলবে আমি আপনার সাথে 10 দিন থাকবো, 12 দিন থাকবো, 1 মাস থাকবো, 2 মাস থাকবো, 1 বছর থাকবো। 1 বছর যখন হয়ে যাবে, 10 দিন যখন হয়ে যাবে, 12 দিন যখন হয়ে যাবে, তখন তোমাকে ছেড়ে দেবো, তুমি চলে যাবে, বাস হয়ে গেল। ওর যখন কাজ পরিপূর্ণ হয়ে যাবে, আশা মিটে যাবে, তখন তাকে ছেড়ে দেবে। এলো তাদের ওখানে জায়েজ, এই ব্যাপার এখনো জায়েজ আছে। এখন আছে না বলতে পারবো না, কিছুদিন আগে জায়েজ ছিল। বুঝতে পারেননি? এর নাম মুতা বিবাহ। এই বিবাহ ওইখানে তুরস্কে জায়েজ ছিল, হয়তো আল্লাহ তাআলা এই কারণে ধ্বংস করে দিয়েছেন তাদেরকে। আল্লাহ রাসূল বলেছেন ইদা যাহরা জিনা হাল্লা বিহিমাল বালা, যখন আমার উম্মত জিনার সাথে লিপ্ত হবে, যখন আমার উম্মত সুদের সাথে লিপ্ত হয়ে যাবে, যখন আমার উম্মত জিনার সাথে লিপ্ত হবে, তখন আল্লাহ তাআলা তাদের উপর সর্বধরনের অসুখ চাপিয়ে দেবে, সর্বধরনের বিপদ চাপিয়ে দেবেন। এটাও একটা বিপদ। মনে রেখো যুবক, মহিলার সাথে গল্প করা ত্যাগ করো। তুমি মনে রেখো, মহিলার সাথে গল্প করা ত্যাগ করো, নইলে পরকাল বড় ভয়াবহ, জটিল, কঠিন। ভূমিকম্পের কারণ তোমাকে বলে গেলাম, তুমি মনে রেখো। তুমি আজকে এখান থেকে তওবা করে উঠবে, আজকে এখান থেকে তওবা করে উঠবে, বলবে আল্লাহ আজ থেকে কোন নারীর সাথে আমি আর ফোনে হোক, ডাইরেক্ট হোক, গল্প আর করবো না। এই বাক্য বলতে পারবেন না? পারবেন না বলতে? বলবে না। ও বলছে গার্লফ্রেন্ডের সঙ্গে রাতে কথা না বলে ঘুমিতে হয় না, ও বলবে না। ও বলছে আব্দুল করিম সাহেব আপনি যা বলবেন বলেন, শুনতে ভালো লাগে বক্তব্য আপনার, তাই এসেছি। শুনতে ভালো লাগে বক্তব্য, তাই জেসারতলা থেকে এসেছি, এমনি মানার জন্য আসিনি। মানবো না, আপনি যা বলবেন বলেন, শুনতে ভালো লাগবে, দিয়ে চলে যাব। শোনো যুবক, নাম্বার ডিলিট করে উঠবে। আচ্ছা আব্দুল করিম সাহেব আপনার এই বক্তব্য শুনে হয়তো ইমান বাড়লো, ইমান বাড়ার কারণে যত মহিলা নাম্বার ছিল ফোনের সব নাম্বারকে ডিলিট করে দিলাম। সব নাম্বার যে ডিলিট করে দিয়েছি, তো আব্দুল করিম সাহেব এখন নাম্বার যে মুখস্থ আছে, এবার কি করব? নাম্বার তো ডিলিট করতে বললেন, এই কথা ঠিক, ডিলিট করেও দিলাম, কিন্তু নাম্বার মুখস্থ যে আছে, ও মুখস্থ আছে, এগুলো তার অন্তর থেকে ডিলিট করতে পারবে না। তো তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি শোনো, এই ফোনটাকে সুইচ অফ করে ঘুমাবে রাত্রেবেলায়, সুইচ অফ করে ঘুমাবে। সুইচ অফ করে যখন তুমি ঘুমাবে, তখন ঠিকই দেখবে একটু পর শয়তান তোমার কানের কাছে এসে বলবে আব্দুল্লাহ তোর গার্লফ্রেন্ড তোর জন্য অপেক্ষা করছে রে, একটু কল কর। শয়তান এসে পরামর্শ দিবে, কানে কানে বলবে আব্দুল্লাহ তোর গার্লফ্রেন্ড তোর জন্য অপেক্ষা করছে, একবার কল কর। তখন ঠিকই তোমার হাতটা, এই ফোনটা সুইচ অফ করে বালিশের তলে রেখেছিলে, তখন ঠিকই তোমার হাতটা শয়তানের কথা শুনে আস্তে 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 বালিশের দিকে ঢুকে গেল। বালিশের তলে ঢুকে গেল হাত, মোবাইল বেরো করে নিয়েছো, সুইচ অনও করে দিয়েছে, এবার নাম্বার ডায়াল করবে। এবার তুমি শোনো তোমার করণীয় কি। নাম্বার যখনই ডায়াল করতে যাবে, তখনই তুমি লাফ দিয়ে বিছানা থেকে উঠে বলবে শয়তান তোমার মুখে আমি লাথি মারি, শয়তান তোমার মুখে আমি লাথি মারি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান আমি তোমার মুখে লাথি মারি। পৃথিবীর বুকে যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত তুমি আমাকে পথভ্রষ্ট করতে পারবে না। শয়তান তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও, যাও দূরে সরে যাও, তুমি আমাকে কখনো পথভ্রষ্ট করতে পারবে না। আর এটা যদি সম্ভব না হয়, তাহলে অন্তত সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে উঠে যান, বিছানা ছেড়ে উঠে গিয়ে সুন্দর করে অজু করুন, অজু করে 2 রাকাত সালাত আদায় করুন। 2 রাকাত সালাত আদায় করার পর আল্লাহ তাআলাকে বলেন আল্লাহ জেনার পথ থেকে বাঁচতে চাইছি মাবুদ, জেনার পথ থেকে বাঁচতে পারছি না, জেনার পথ থেকে বাঁচতে চাইছি মাবুদ, জেনার পথ থেকে বাঁচতে পারছি না, আল্লাহ তুমি একটু আমার উপর দয়া করো,
আমার উপর একটু রহম করো আল্লাহ, আমি ভালো বান্দা হতে চাই, আমি জেনা করতে চাই না, তুমি আমাকে রক্ষা করো। এই বাক্য বলতে 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 দুই চোখের পানিকে একবার ফেলে দাও, ইনশাল্লাহ এই দোয়া কবুল হবে। হবে এই কাজ ইনশাল্লাহ, আমল করা হবে এই কথার উপর ইনশাল্লাহ। ইনশাল্লাহ পালন করো যুবক। তুমি বক্তব্যের সাথে মুনাফিকি করো না। তুমি মনে রেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলেছেন, যখন আমার উম্মত মহিলাদেরকে নিয়ে মেতে যাবে তখন তাদের উপর ভূমিকম্প নেমে আসবে। শোনো যুবক, এখনো সময় আছে। ভারতবর্ষে ভূমিকম্প আসেনি, মুর্শিদাবাদ মালদাতে এখনো আসেনি। অতএব তুমি পরিবর্তন হও। যত নারী নাম্বার আছে ডিলিট করো, যত গান বাজনা আছে ফোনে ডিলিট করো, যত টিভি সিরিয়াল চলছে বাড়িতে সবকে ভেঙে চৌচির করে দাও। যত বিড়ি গোল গোটকা গাঁজা হিরোইন মদ ইয়াবা তেরাঙ্গা এই যাবতীয় জিনিস খাচ্ছেন পান করছেন, এগুলোকে লাথি মেরে ভেঙে ফেলে দেবেন। শুনুন, নেশাদার দ্রব্য পান করে একটা হাদিস শুনুন তো দেখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুদমিনুল খামরি কাবিদি ওয়াসান, নেশাদার দ্রব্য পান করা পাপটি এমনই একটা পাপ, মূর্তি পূজার মতো অপরাধ। নেশাদার দ্রব্য পান করা পাপটি এমন একটা পাপ, মূর্তি পূজার মতো অপরাধ। সরস্বতী, কালী, দুর্গা, ভগবতী, গণেশের পূজা করলে যেই পাপ হয়, নেশাদার দ্রব্য খাই পান করলে সেই পাপ হয়। সরস্বতী, কালী, দুর্গা, ভগবতী, গণেশের পূজা করলে যেই পাপ হয়, নেশাদার দ্রব্য খাই পান করলে সেই পাপ হয়। সরস্বতী, কালী, দুর্গা, ভগবতী, গণেশের পূজা করলে যেই পাপ হয়, বিড়ি গুল গুটকা গাঁজা হিরোইন ইয়াবা তিরাঙ্গা জর্দা সিগারেট খৈনি এই যাবতীয় জিনিস খেলে তত পাপ হয়। বলো যুবক, যারা পূজা করে তারা কত পাপী, যারা পূজা করে তারা কত পাপী, যারা পূজা করে, যারা গণেশের পূজা করে এরা কখনো জান্নাতে যাবে না। তুমি মনে রেখো যুবক, এত বড় পাপ তুমি করো না। তুমি এই বিড়ি গুল গুটকার মুখে লাথি মেরে ভেঙে চৌচির করে দাও। তুমি আজকে তওবা করে উঠো, আল্লাহ জিন্দেগি তার এই পাপ করবো না, মাবুদ জিন্দেগিতে এই পাপ করবো না, আল্লাহ তুমি ক্ষমা করো। এই বাক্য বলে আজকে উঠবে, ইনশাল্লাহ বলা হবে। জি ইনশাল্লাহ আমল করার চেষ্টা করুন, নইলে পরকাল খুব ভয়াবহ, জটিল, কঠিন। সম্মানিত উপস্থিতি, কিয়ামত পূর্বের লক্ষণ এটি আর একটা। তিনি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, আমার উম্মতের কিছু লোক যারা নেশাদার দ্রব্য খাই পান করবে তারা কখনো জান্নাতে যাবে না। এটা একটা কিয়ামতের পূর্ব লক্ষণ। কিয়ামতের পূর্বে যেখানে সেখানে নেশাদার দ্রব্য খাই পান করবে, যেখানে সেখানে মদ খাবে, যেখানে সেখানে বিড়ি গোল গুটকা গাঁজা হিরিয়া বা তিরাঙ্গা জর্দা সিগারেট এগুলো পান করবে, যেখানে সেখানে অহরহ ঘটবে। এটা এখন মসজিদেও হয়, গোল খাওয়া এখন মসজিদেও হয়। কিছুদিন আগে বাইরে হচ্ছিল, চায়ের দোকান হচ্ছিল, এখন মসজিদে হচ্ছে। মসজিদে হয় না? মসজিদে হচ্ছে। ও হুজুর সাহেব, 14-15 বছর মসজিদ মাদ্রাসায় পড়ে কি উন্নতি করলেন জনগণের? 14-15 বছর যে মাদ্রাসায় পড়লেন, মাদ্রাসা মসজিদে শিক্ষকতা করছেন, এখনো গুল করতে হবে? হ্যাঁ, এখনো গুল করতে হবে। আর মুরব্বী সাহেবরা যত গুল করছে সব হুজুরের কারণে, যত মুরব্বী সাহেব গুল করছে সব হুজুরের কারণে। হুজুর বলেছে যে মাকরু, হুজুর বলেছে মাকরু, তার কারণে মুরব্বী সাহেব এখনো গুল করে। ও হুজুর, মাকরু মানে কি? ও হুজুর, মাকরু মানে কি? হুজুর তখন বলছে মাকরু মানে খারাপ, অপছন্দনীয়। ও হুজুর সাহেব, খারাপ জিনিস খাচ্ছেন আর আমাদের ইমামতি করছেন কেন মালদা জেলায়? যুবকেরা এখনো কথা বুঝতে পারেনি। মুরব্বী সাহেব বুঝতে পারেননি কথা? ও হুজুর সাহেব, খারাপ জিনিস খাচ্ছেন আর আমাদের ইমামতি করছেন কেন? কেন খারাপ জিনিস খাবেন আর ইমামতি করবেন? শুনুন হুজুর, আপনাকে বলছি, আপনাকে আমি শতদিন বলেছি, শতদিন আপনাকে বলেছি, আপনি মসজিদ মাদ্রাসা ছেড়ে দেন। মসজিদ মাদ্রাসা ছেড়ে ওই মাঠে ঘাটে কাজ করে খান। মাঠে ঘাটে কাজ যারা করে তারা বিড়ি গুল গুটকা ছাড়তে পারে না, তা আপনিও যে পারেন না, ছেড়ে দেন। আপনি ছেড়ে দেন মসজিদ মাদ্রাসাতে, মাঠে ঘাটে কাজ করে খান। আপনাকে কে মসজিদ শিক্ষকতা করতে বলেছে? কে মাদ্রাসায় শিক্ষকতা করতে বলেছে? কে বলেছে আপনাকে মাদ্রাসায় পড়াতে? কেন বিড়ি গুল গুটকা খাবেন? গুল খাবেন কেন? পকেটে গুল থাকবে কেন? গোল থেকে নিজেকে শিক্ষিত দাবি করছেন, গোল পকড়া যত নিজেকে শিক্ষিত দাবি করছেন, দেখবেন আপনি মহান আল্লাহ তাআলার বাণী। মহান আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় যারা শিক্ষিত মানুষ তারাই শুধুমাত্র উপদেশ গ্রহণ করে। নিশ্চয় যারা জ্ঞানীগুণী মানুষ, নিশ্চয় যারা শিক্ষিত মানুষ, নিশ্চয় যাদের বিদ্যা বুদ্ধি আছে, নিশ্চয় যাদের ব্রেন আছে, তারাই শুধুমাত্র উপদেশ গ্রহণ করে, শুধু তারাই। তো এটা একটা উপদেশ নয় আল্লাহ রসুলের। আল্লাহ রসুল বলছেন, তোমরা মদ থেকে বেঁচে থাকো, তোমরা জেনা থেকে বেঁচে থাকো, তোমরা দায়ুস্থ হতে বেঁচে থাকো,
তোমরা তোমাদের মহিলাদেরকে রাস্তাঘাটে ঘোরা বন্ধ করা থেকে বেঁচে থাকো। তো এগুলো সব উপদেশ। তো এই উপদেশের মধ্যে একটা উপদেশ কি? তোমরা নেশাদার দ্রব্য পান করা থেকে বিরত থেকো। তো এই উপদেশকে মেনে নিবে যারা, তারা হলো শিক্ষিত মানুষ, তারা হলো জ্ঞানী মানুষ। আজকে এই আলোচনাতে যত মানুষ আছে, যত মা বোনেরা আছে, আজকের পর থেকে যত মানুষ বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরাঙ্গা, জর্দা, সিগারেট, খৈনিকে লাথি মেরে ট্রেনে যারা ভাসিয়ে দেবে, এরা সব শিক্ষিত মানুষ, সব শিক্ষিত মানুষ। পড়ালেখা জানুন আপনি আর না জানুন, তাতে কোনো যায় আসে না। আর আজকের পর থেকে মাস্টার মশাই যদি সিগারেট পান করে তবুও অশিক্ষিত। আজকের পর থেকে ইমাম সাহেব যদি গোল করে তবুও অশিক্ষিত। ও 15 বছর পরে শিক্ষিত হয়েছে, তাতে কি আছে? ও আল্লাহ তাআলার বাণীতে অশিক্ষিত। সম্মানিত উপস্থিতি, পরিবর্তন হন আপনি। আপনি কি দেখাতে চাচ্ছেন নিজেকে? আপনার কারণে জনগণ পাপী হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমাদের পূর্ব লক্ষণ একটা হাদিসের মধ্যে বলছেন, অচিরেই আমার উম্মতের সম্মুখে কিছু আলেম তৈরি হবে যারা জাহান্নামের গেটে দাঁড়িয়ে থাকবে। এদিকে তাকান, এটা ধরুন জাহান্নামের গেট। এই জাহান্নামের গেটে আলেম সমাজ দাঁড়িয়ে থাকবে। আলেম সমাজ সব জনগণকে ডাকবে, সব জনগণ ওই আলেমের ডাকে সাড়া দিবে, ওই ইমাম সাহেবের ডাকে সাড়া দিবে। সব জনগণ তার দিকে চলে আসবে। যত মানুষ তার দিকে আসবে, ওই আলেমের সাথে সবাই তারা জাহান্নামে যাবে। সহিহ মুসলিম ও মিসকাত। এদিকে লক্ষ্য করেন। আপনারা বিরক্ত বোধ করছেন নাকি? আমার মনে হচ্ছে আপনারা বিরক্ত বোধ করছেন। এত কথা বলছেন কেন তাহলে বলুন তো? আচ্ছা বলেন তো। মা বোনদের বলছি, আগা দিকে ফাঁকা জায়গা আছে, সেই সমস্ত জায়গায় বসে যান। পিছনে মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে, মা বোনদের বলছি আগা দিকে চলে আসেন। মা বোনদের বলছি সামনে যেগুলো ফাঁকা জায়গা আছে সেই সমস্ত জায়গাগুলো পরিপূর্ণ করে দেন। এবং আমার ভাইদের বলছি যারা দাঁড়িয়ে আছেন বসে যান। সম্মানিত উপস্থিতি, আচ্ছা বলুন তো, এতক্ষণ ধরে যে বক্তব্য রাখছি, একটাও কোরআন হাদিসের বাইরে কথা বলেছি? তাহলে মুখে আওয়াজ করছেন কেন? আমি কি আপনাদেরকে ওই পীরের ঘটনা শোনাচ্ছি এতক্ষণ ধরে? যে আমি এখানে পীরের ঘটনা বলবার আপনারা ওখানে বাদাম খাবেন আর একে অপরের ঘাড়ে হাত দিয়ে বসে থাকবেন? কথা বলেন। ঘটনা শোনাচ্ছি কি এতক্ষণ ধরে? আপনাকে আমি বলিনি? আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম যদি একটা কোরআন হাদিসের বাইরে কথা বলি, সঙ্গে সঙ্গে স্টেজ থেকে নামিয়ে দেবেন। আমার স্টেজে থাকার কোনো প্রয়োজন নেই। আপনাকে আমি শতদিন বলেছি, শতদিন, যে আব্দুল করিম বিন আমিনুল ইসলাম যেখানেই হোক, মালদাতে হোক, নদীয়াতে হোক, কোচবিহারে হোক, আসামে হোক, দার্জিলিং হোক, যেখানে হোক না কেন, যদি জানতে পারেন যে কোরআন হাদিসের বাইরে কথা বলছে, সঙ্গে সঙ্গে স্টেজ থেকে নামিয়ে দেবেন। সঙ্গে সঙ্গে ঘাড় ধাক্কা দিয়ে সম্মান করে নামাতে হবে না। ওই নীতিটা আসেনি যে গল্প শোনাতে আসবে, এই নীতিটা আসেনি। তো গল্প আপনারা করছেন কেন? আপনারা একটু মানবতার পরিচয় দেন, দেখেন আপনার ইনশাআল্লাহ উপকার হবেই। আর আমিও সেই আশাতে এসেছি অনেক দূর থেকে। আবারও বলুন তো, বিরক্ত বোধ করছেন কি? স্টেজ থেকে নেমে যাব কি? আর সম্মানিত মা বোন, আপনার দিক থেকে এত আওয়াজ আসবে কেন? এমনিতেই তো বিনা বোরখায় ঢং 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 করতে করতে এসেছেন জালসার ইস্তেমা, এখানে এসে চেঁচামেচি করতে হবে? লজ্জা হয় না একটু? হায়া হয় না একটু? নাকি ইতস্তবোধ নেই? মুরব্বী সাহেব, ওই মেয়েটা আপনার না যে আজকে বিনা বোরখা এসেছে? ওটা আপনার মেয়ে না? কেন এসেছে আজকে বিনা বোরখায়? ওকে বলতে পারেননি যে এই মালদা জেলাতে অনেক লোক আসবে, দেখেন তো কত লোক এসেছে, কত লোক এসেছে দেখেন তো। এই সব লোক যদি আপনার মেয়েকে আজকে দেখে, এই সব লোক যত পাপ করেছে সব পাপ আপনার বেটির হবে। এখনো হাদিস বুঝতে পারেননি? আজকে আপনার মেয়েকে বাজারে যত পুরুষে ধাক্কা মেরেছে, যত যুবকে দেখেছে, যত মানুষে দেখেছে, যত পুরুষ মানুষ দেখে পাপ করেছে, তত পাপ আপনার বেটি একাই করেছে আর আপনি করেছেন। আপনি আর আপনার বেটি যত পাপী, এই সারা যুবকেরা তত পাপী। এক পাপ 3 ভাগে বিভক্ত। এক পাপ 3 ভাগে বিভক্ত। এক, ওই নারীকে যত যুবক দেখবে তারা সব পাপী, ওই নারীর বাপ পাপী, ওই মহিলাটা পাপী।
এখনো কেন মহিলারা ঢং 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 করে করে মেলাতে ঘুরে বেড়াচ্ছে গো? এখনো মেলাতে ঘুরছে। এখন হয়তো ছেলেগুলো বসলো, এখন এলো, এতক্ষণ এরা মেলাতে ঘুরছিল না? এরা মেলাতে, এরাই ছিল না এতক্ষণ মেলাতে? এরাই ছিল, এরাই মহিলাদেরকে দেখে এলো, এরাই মহিলাদেরকে ধাক্কা মেরেছে। কেন মহিলাদেরকে এরা ধাক্কা মারলো? আপনার কারণে মেরেছে। আপনার কারণে মেলাতে আজকে জাম হয়েছে, আপনার কারণে। গাড়ি ঢুকছিল না, আমাদের 4 চাকা ঢুকছিল না, আপনার ছেলে মেয়ের কারণে। কেন একটু মানবতা নেই? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষের উপর জান্নাত হারাম। 3 শ্রেণীর মানুষের উপর জান্নাত হারাম। সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। তার এক শ্রেণীর মানুষ দায়ুস, আল্লাযী ইউকিরু ফি আলহিল খাবাস, বাড়িতে যে বেহায়াপনা সুযোগ দেয় তার উপর জান্নাতই হারাম। লেন এবার কি করবেন? কি করবেন? এই হাদিসকে সকালবেলায় পুরা বেঁধে দাঁত মাজবেন নাকি? কি করবেন এই হাদিস বলেন? তিনি বলছেন যে বাড়িতে বেহায়াপন সুযোগ দেয়, যার মেয়ে বেঢঙা হয়ে বিনা বোরখা পরে মাথায় পেটে কাপড় না দিয়ে বাজার ঘাটে রাস্তাতে ঘুরে বেড়ায়, সে হলো দায়ুস। যার ছেলে সালাত আদায় করে না সে হলো দায়ুস। যার স্ত্রী সালাত আদায় করে না সে হলো দায়ুস। যার মেয়ে সালাত আদায় করে না সে হলো দায়ুস। দায়ুসের প্রমাণ হয়ে গেলে তাহাজ্জুদ আর জান্নাত হয় না। কেন একটু মানবতা হয় না? কেন এইভাবে চলাচল করবে মহিলারা? সম্মানিত মা বোন, আপনার স্বামী আপনাকে কিছু বলেন এ কথা ঠিক, আপনার স্বামী আপনাকে কিছু বলেন এ কথা ঠিক, তো আপনি মনে করেছেন আমি আপনাকে ছাড় দিয়ে কথা বলতে এসেছি নাকি আপনাদের মালদা জেলাতে? কেন আওয়াজ আসছে আপনার সাইড থেকে? আওয়াজ বন্ধ করুন, অনুরোধ রক্ষা করুন। আপনি বিশ্বাস করুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে যখন বলল আল্লাহ নবী একবার জান্নাতের দিকে তাকান তো, ইত্রাতু ফিল জান্নাতি ফারাইতু আকসারা আহলিহাল ফুকারা, আল্লাহ নবীকে বলছেন জিবরাইল আল্লাহ রাসূল একবার জান্নাতের দিকে তাকান। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দিকে দেখলেন। আল্লাহ নবী যখন জান্নাতের দিকে দেখলেন, তখন জান্নাতের অধিকাংশ অধিবাসী শুধু দরিদ্র। জান্নাতের অধিকাংশ অধিবাসী শুধু দরিদ্র। জান্নাত বলতে শুধু গরিব মানুষ, কিছু ধনী ব্যক্তি। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বলছে আল্লাহ নবী একবার জাহান্নামের দিকে তাকান তো, অত্যালত ফিন্নারি ফারাইতু আকসারা আহলিহান নিসা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাহান্নামের দিকে তাকালেন, তখন দেখছেন জাহান্নামের অধিকাংশ অধিবাসী শুধু নারী আর নারী। জাহান্নামের অধিকাংশ অধিবাসী শুধু নারী আর নারী। জাহান্নামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন নারীদেরকে দিয়ে, কিছু পুরুষ। দেখেন বুখারী মুসলিম হাদিস, তো বুখারী মুসলিমের। কেন এত চেঁচামেচি করেন? মহিলাদের জাহান্নামে, মহিলারা সব থেকে বেশি জাহান্নামে যাবে, আর জান্নাতে সব থেকে বেশি গরিব মানুষ যাবে। মহিলারা সব থেকে জাহান্নামে বেশি যাবে, আর জান্নাতে সব থেকে গরিব মানুষ বেশি যাবে। কিছু ধনী ব্যক্তি জান্নাতে যাবে। অতএব নীতিকে পরিবর্তন করেন। সম্মানিত মা বোন, আপনি বিশ্বাস করুন, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চলাচল করার অনুমতি দেয়নি। আল্লাহ তাআলা এইভাবে চলাচল করার অনুমতি দেয়নি। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। এই পৃথিবীর মহিলা, তোমরা বাড়িতেই থেকো, জরুরি প্রয়োজন যেন ঘর থেকে বের হয়ো না। জাহিলিয়াত নারীদের মতো, বর্বরতা যুগের মতো, অসভ্য যুগের মতো, অশিক্ষিত নারীদের মতো নিজেদেরকে প্রদর্শনী দিয়ে রাস্তায় চলাচল করো না। তোমরা এইভাবে নোংরা রাস্তায় চলাচল করবে না, কথা আল্লাহ তাআলা বলেছে। অতএব নীতিকে পরিবর্তন করেন। সম্মানিত যুবক ভাই, আপনাকে বলছি, আপনি আপনার স্ত্রীকে বোরখা কাল সকাল হতে কিনে দিবেন। কাল সকাল হতে কিনে দিবেন। যদি টাকা না থাকে, স্টেজ থেকে নামার পর আমাকে বলেন আব্দুল করিম সাহেব বোরখা কেনার টাকা নাই, আপনি টাকা দিয়ে যান, 2 দিন পর আপনাকে টাকা ধার দিয়ে দেবো, মিটিয়ে দেবো। আর যদি নাও মেটাতে পারো, তুমি আজকে বোরখা কেনার টাকা আমার কাছ থেকে নিয়ে নিও, তোমার স্ত্রীর জন্য, তোমার মায়ের জন্য বোরখা কাল সকাল হতে কিনা চাই। কিনা হবে না ইনশাল্লাহ? কেন মহিলারা বিনা বোরখায় চলাচল করবে? চলবে কেন? আবার ফ্যাশন বোরখা নিয়েন না, ফ্যাশন বোরখা নেবেন না। যেই বোরখা টাইট ফিটিং, উঁচু নিচু সব বুঝে যায়, এই বোরখা নেবেন না। ঢিলা ঢালা বোরখা নেবেন, দরকার হলে অর্ডার দিয়ে বানাবেন। এখন অর্ডার দিয়ে তৈরি হয় বোরখা, সেইখানে তৈরি করতে দিয়ে আসবেন। ফ্যাশন বোরখা নেবেন না, আপনি পরিবর্তন হন। সম্মানিত মা বোন, আপনি বিশ্বাস করুন, আমি একাই জান্নাত যেতে রাজি নই। আপনি বিশ্বাস করুন, আমি একাই জান্নাত যেতে রাজি নই। আমি যেমন আমার পিতা মাতাকে জান্নাতে নিয়ে যেতে চাই, তেমনি আমি আপনাকে জান্নাতে নিয়ে যেতে চাই। আমি যেমন আমার ছেলে মেয়ে ভাই বোনদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই, তেমনি আমি আপনাদের সকলকে জান্নাতে নিয়ে যেতে চাই। আমি একাই আব্দুল করিম বিন আমিনুল ইসলাম জান্নাতে যেতে রাজি নই। আর এই বাক্য এই জন্য বলা
যে এই বাক্য আজ থেকে যদি কোনো মানুষ পালন করে, যে বাক্য বললাম বোরখা পরে আজ থেকে যদি কোনো মহিলা চলাচল করে, এই বাক্য শুনে, কথা শুনে, এই মহিলাটা যত নেকি পাবে আমিও তত নেকি পাবো। এই কারণে এইভাবে বলা। অতএব আপনি চলাচল করুন বোরখা পরে। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম যুবক ভাই তোমাদেরকে বলছি, তোমরা পরিবর্তন হও। এই গান বাজনা বাদ্যযন্ত্র মহিলাদের সাথে চলাফেরা বন্ধ করো। বিড়ি গুলগুটকা গাঁজা হিরোইনের মুখে লাথি মেরে চলাচল করা বন্ধ করো। তা সেই পথে আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম ভূমিকম্পের কারণ। তার এটি একটি কারণ হচ্ছে, যখন আমার উম্মত যেখানে সেখানে নেশাদা দ্রব্য পান করবে তখন তাদের উপর ভূমিকম্প নেমে আসবে। অতএব যুবক ভাই, মুরব্বী সাহেব, আপনাদের সকলকে আমরা বলতে চাইছি, এই পাপের কাজ বন্ধ করুন, এই পাপের কাজ বন্ধ করুন। আর একটা বাক্য বলি, আমরা সামনের দিকে গিয়ে যাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারু মা খাজা মিনহু মিনাল হালাল আম মিনাল হারাম। অচিরে মানুষের সম্মুখে এমন এক যুগ চলে আসবে, মানুষ পরোয়া করবে সে কি উপায় মাল লাভ করছে। অচিরে মানুষের সম্মুখে এমন একটা সময় আসবে, মানুষ পরোয়া করবে না সে কি উপায় মাল লাভ করলো। অচিরেই মানুষের সম্মুখে এমন একটা সময় আসবে, মানুষ পরোয়া করবে না সে কি উপায় মাল লাভ করলো, হালাল উপায়ে না হারাম উপায়ে। হালাল উপায়ে মাল লাভ করলো না হারাম উপায়ে, এটা মানুষ পরোয়া করবে না। আর দেখুন, এটাও বুখারী মুসলিমের হাদিস, মানুষ পরোয়া করে না একথাই চূড়ান্ত। মানুষ পরোয়া করে না একথাই চূড়ান্ত। তার বাস্তব প্রমাণ আপনাকে দিচ্ছি। দেখুন, দোকান, মুদিখানা দোকান আছে, হাত তোলেন তো দেখি কে কার কার আছে। হাত তোলেন একটু তাড়াতাড়ি, সময় খুব কম। হাত তোলেন, হাত তোলেন না গো, লজ্জা লাগছে কেন হাত তুলতে? আচ্ছা, যত ভাইরা হাত তুলেছেন মুদিখানায়, তা আপনাদের মুদিখানায় বিড়ি গুলগুটকা আছে না নাই? হ্যাঁ, আছে গো, আছে। আচ্ছা, এ বাক্য মনে রাখেন, এ বাক্যে একটু পরে আসবো। আল্লাহ নবী বলছেন যে আমার উম্মতের সম্মুখে এমন একটা যুগ আসবে, তারা কি উপায়ে মাল লাভ করছে সেটা সে পরোয়া করবে না। হালাল পথে ইনকাম করছে না হারাম পথে, এটা সে বিবেচনাই করবে না। মানুষ বিবেচনা করে না, এ কথাই ঠিক। মানুষ বিবেচনা করে না, এ কথাই ঠিক। নইলে মালদা জেলাতে এখনো লোনের ব্যবস্থা চলে, নইলে এই জেসালটোলা, এই গ্রামের নাম কি, জালালপুর, এই জালালপুরে এখনো বন্ধন চলে। বন্ধন চলে না আপনাদের পরিবারে? বন্ধন চলে। তো আমরা তো বন্ধন ছাড়া বেঁচে আছি গো। আমরা তা আমাদের পরিবার কি না খেয়ে মারা গেছে নাকি? আপনার এই হাদিস জানা আছে কি? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিরহামুর রিবা ওয়া ইয়াকুলু রাজুল ওয়া হুয়া ইয়ালামু সাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। যদি কোনো মানুষ জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করলে যেই পাপ হয় 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হয়। 36 বার জেনা করলে যেই পাপ হয় 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হয়। 36 বার জেনা করলে যেই পাপ হয় 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হয়। একটা হাদিস। আর একটা হাদিস বলি, তারপরে ব্যাখ্যা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রিবাউ সাবুনা হুবান আইসারু আইয়ানকে রাজুল উম্মাহু। সুদের 70টা ভাগ আছে, সুদের 70টা ভাগ রয়েছে। তার মধ্যে সবথেকে ছোট পাপ, তার মধ্যে সবথেকে নিম্নতর স্তর আইয়ান কিয়া রাজুল উম্মাহু, মায়ের সাথে জিনা করলে যে পাপ হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। ছি 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 ছি। কেউ মায়ের সাথে জিনা করে গো? কেউ মায়ের সাথে জিনা করে? এই হাদিস আল্লাহ রাসূল কিভাবে বললেন? এই হাদিস আল্লাহ রাসূল কিভাবে বললেন যে আমার উম্মত মায়ের সাথে জিনা করবে? ইহুদি খ্রিস্টানরা পাপ করতে 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 তার মায়ের সাথে জিনা লিপ্ত হয়েছিল। ইহুদি খ্রিস্টানরা পাপ করতে 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 তারা তার মায়ের সাথে জিনা লিপ্ত হয়েছিল, পাপের কাজ মনে করেনি। তেমনি আমার উম্মতের কিছু লোক পাপ করতে 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 তারা তার মায়ের সাথে জিনা লিপ্ত হবে, এটা পাপের কাজ মনে করবে না। এটাই সেই পাপ। সুদ এখনো চলে পরিবারে, বন্ধন এখনো চলে। বন্ধনে কি সুদ লাগে না? যেই টাকা বন্ধন নিয়েছেন তার থেকে বেশি টাকা লাগে না? তো এটা কি সুদ নয়? ও মুরব্বী সাহেব, এটা কি সুদ নয়? চলছে কেন? এত বড় পাপ করতে এত ভালো লাগে?
এত খারাপ পাপ করতে এত ভালো লাগে? কেন পরিবারে চলবে? বলেন যুবক, তুমি বলো তোমার বাপকে, আব্বু ভাগ্য নিয়ে পৃথিবীর বুকে এসেছি, আব্বু ভাগ্য ছাড়া পৃথিবীর বুকে আসিনি, ভাগ্য নিয়ে পৃথিবীর বুকে এসেছি, ভাগ্য ছাড়া পৃথিবীর বুকে আসিনি। আব্বু বন্ধনের ব্যবস্থা করব না, বন্ধনের টাকা নিব না, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো আব্বু, বন্ধনের টাকা নিয়ে মাংস ভাত খাবো না। বিনা বন্ধনের টাকাতে আলু ডাল দিয়ে ভাত খাবো তবু শিকার, তবে মাংস ভাত বন্ধনের টাকাতে খাবো না আব্বু। কাল সকালে যদি বন্ধনের টাকা সব ফেরত দিয়ে দাও, কাল সকালে যদি সব বন্ধনের টাকা ফেরত দিয়ে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ জিন্দগি তার এই পাপ করবো না মাবুদ, তুমি ক্ষমা করো। আল্লাহ তুমি রহমান, তুমি রাহিম, তুমি গফুর, তুমি গাফফার, তুমি সব পাপ ক্ষমা করতে ইচ্ছুক। তুমি বলেছো ইন্নাকা লাউ দাওতানি ওয়া রাজাউতানি, যতদিন আমার উম্মত আমাকে ডাকবে, যতদিন আমার উম্মত আমার কাছে ক্ষমার আশা করবে, গফারতু লাক ওয়া লা উবালি, আমি কারো পরোয়া করি না, আমি তোমাকে ক্ষমা করে দেবো, আমি পরোয়া করব না তুমি কত বড় পাবে, আমি ক্ষমা করে দেবো। একবার আল্লাহকে বলেন, আল্লাহ এই পাপ করে ভুল করেছি, এই পাপ করে ভুল করেছি, আল্লাহ তুমি আমার এই পাপকে ক্ষমা করো। আল্লাহ তাআলা বলবেন আচ্ছা ঠিক আছে, এই পাপ তোমার ক্ষমা করলাম। বলেন আজকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার সামনে কান্না কাটি করে বলবেন ইনশাআল্লাহ, বলবেন হবে ইনশাআল্লাহ বলা? এই সুদের মতো ব্যবসা ত্যাগ হবে? সুদের মতো ব্যবসা ত্যাগ হয় না, তার আর একটা কারণ কি জানেন? যারা দায়িত্বে আছে তারাও সুদখোর। তার কারণে জনগণ বলছে আরে মসজিদের যে ক্যাশিয়ার সেই তো সুদ খাচ্ছে, আমি কেন সুদ খাবো না? মসজিদের যিনি সভাপতি সাহেব তারই তো ব্যাংকে ব্যবসা, লোনের ব্যবসা চলে, আমার চলবে না কেন? ব্যাংকের যিনি মসজিদের যিনি সর্দার তারই তো হারাম কাজকর্ম চলে, তার পরিবারেই তো চলে, তো আমাদের চলবে না কেন? এই কারণে জনগণও পরিবর্তন হয় না, সর্দারও পরিবর্তন হয় না, ক্যাশিয়ারও পরিবর্তন হয় না, ওই আপনার সভাপতি সাহেবও পরিবর্তন হয় না। আসলে এই দায়িত্বশীলরা যদি আসলে পরিবর্তন হতো, তারপরে মসজিদের জুমার খুতবায় যদি বলতো জনগণ এইগুলো পাপের কাজ, এগুলো পাপের কাজ, এগুলো পাপের কাজ, যদি কোনো ক্যাশিয়ার কোনো দায়িত্বশীল বলতো, তাহলে ইনশাল্লাহ হয়তোবা আমার ধারণায় এই জনগণ পালন করার চেষ্টা করত। তো জনগণ এখন যদি ক্যাশিয়ার সাহেব জনগণকে বলে যে জনগণ সুদ খাওয়া হারাম, তখন জনগণ সব জুমার খুতবায় উঠে গিয়ে দাঁড়িয়ে বলবে ও ক্যাশিয়ার সাহেব আপনার পরিবারে যে সুদ চলছে গো, সবাই বলবে। এই কারণে ক্যাশিয়ারও বলে না। তো দায়িত্বশীল যারা আছে তাদেরকে বলতে চাইছি, আপনারা আগে পরিবর্তন হন। দায়িত্ব নিয়ে বসে আছেন অথচ পাপের কাজ করেন, দায়িত্ব নিয়ে বসে আছেন অথচ খারাপ কাজ করেন, দায়িত্ব নিয়ে বসে আছেন অথচ দায়িত্ব বোঝেন না। দায়িত্ব সম্পর্কে একটু পরে আমরা আলোচনা করব, তার আগে জরুরি আরও কথা। সম্মানিত উপস্থিতি, বলছিলাম পরিবর্তন হন। ভূমিকম্পের যে কারণগুলো বললাম, এই কারণগুলি থেকে, এই পাপগুলি থেকে বিরত থাকার চেষ্টা করবেন, সকলে বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যে সম্পর্কে আলোচনা করব বলে হাদিস কোরআন পেশ করেছি সেটা হচ্ছে শিরক ও বিদআত। আর তার মধ্যে কিছু সময় দায়িত্বশীল ব্যক্তি যারা মসজিদ মাদ্রাসার দায়িত্ব নেয় তারা কেমন হবে, যারা দায়িত্বে থাকবে তারা কেমন হবে, তাদের ব্যবহার চালচলন, তাদের কথাবার্তা কেমন হওয়া উচিত, এই সম্পর্কে আমরা আলোচনা করে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, একটু আমার দিকে তাকান। শিরক এমনই একটা পাপ যে পূর্বের সব আমলকে নষ্ট করে দিতে পারে। শিরক এমন একটা পাপ যে পূর্বের সমস্ত আমলকে নষ্ট করে দিতে পারে। পৃথিবীতে অনেক পাপ আছে কিন্তু কোনো পাপের নিজস্ব ক্ষমতা নেই। পৃথিবীতে অনেক পাপ আছে কিন্তু কোনো পাপের নিজস্ব ক্ষমতা নেই। পৃথিবীতে জেনা একটা মহাপাপ, সুদ খাওয়া মহাপাপ, ঘুষ খাওয়া মহাপাপ, মিথ্যা অপবাদ লাগা মহাপাপ, মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ, পিতামাতার অবদ্ধ চলা পৃথিবীর দ্বিতীয়তম মহাপাপ। এত বড় বড় পাপ, তারপরেও যদি কেউ জেনা করে পূর্বের আমল নষ্ট হবে না, যদি কেউ ঘুষ খায় পূর্বের আমল নষ্ট হবে না, যদি কেউ পিতামাতার অবাধ্য চলে পূর্বের আমল নষ্ট হবে না, যদি কেউ কোনো মহিলার উপর অপবাদ লাগায় পূর্বের আমল নষ্ট হবে না। কিন্তু পৃথিবীতে 2টি পাপ আছে, যেই 2টি পাপ করলে আমল নষ্ট হয়ে যায়।
পৃথিবীতে নিজস্ব ক্ষমতা আছে দুইটি পাপের, তাছাড়া অন্য কোনো পাপে নিজস্ব ক্ষমতা নেই। তার একটি পাপ হচ্ছে শিরক, দ্বিতীয়টি হচ্ছে বেদাত। শিরকের নিজস্ব ক্ষমতা আছে, বেদাতেরও নিজস্ব ক্ষমতা আছে। শিরকের নিজস্ব ক্ষমতা আছে, বেদাতেরও নিজস্ব ক্ষমতা আছে। একটু একটু আমার দিকে তাকান। আমরা এতক্ষণ পর্যন্ত যত আলোচনা করলাম, শুনলাম কথার কথা, সেই বাক্যগুলো ভুলেও যদি যান, এই বাক্যটা ভুলবেন না। খুব মনোযোগ সহকারে শুনেন। শিরকের ক্ষমতা কি শুধু এইটুকু মনে রাখবেন, তাহলে জীবনে শিরক করবেন কিনা শুধু ভাববেন। এদিকে তাকান, শিরকের ক্ষমতা কি? শিরকের ক্ষমতা হচ্ছে যেদিন থেকে আপনার পাপ নেকি লেখা শুরু হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত, আজ এতক্ষণ পর্যন্ত যত সৎ আমল করেছেন, যত সৎ আমল করেছেন, আজকে যদি কোনো একটা শিরক করেন তাহলে সেই দিন থেকে আজ পর্যন্ত যত সৎ আমল হয়েছে সব সৎ আমল আল্লাহ তাআলা কেটে দিবেন। কি করবেন? আল্লাহ তাআলা কেটে দিবেন। আজ থেকে পরিবারের শিরক চলবে? হ্যাঁ, শিরক কাকে বলে এই বাক্যটা বুঝতে পেরেছেন? শিরকের ক্ষমতাটা কি বুঝতে পেরেছেন? শিরকের কি ক্ষমতা বলেন তো দেখি একবার সবাই। পূর্বের সব আমল নষ্ট করে দিবে, তার নাম কি? তার নাম শিরক। আর বেদাত, বেদাতের ক্ষমতা হচ্ছে যেদিন থেকে বেদাত চালু করবেন, যেদিন থেকে বেদাত পালন করবেন, যদি কেউ আজ থেকে বেদাত চালু করে, কেউ যদি আজ থেকে বেদাত পালন করে, তাহলে আজ থেকে পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবে, আজ থেকে পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এর কোনো ইবাদত কবুল করবেন না। বোঝেননি কথা? এটা হলো কার ক্ষমতা? বেদাতের ক্ষমতা। অথচ জেনা মহাপাপ, জেনা করলে পূর্বের আমল নষ্ট হয় না, শিরক করলে পূর্বের আমল নষ্ট হয়, বেদাত করলে সামনের কোন আমল কবুল হতে দেয় না। তো আজ থেকে পরিবারের শিরক চলবে না, বেদাত চলবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, শিরক সম্পর্কে কিছু বাক্য। সম্মানিত উপস্থিতি, এদিকে তাকান। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াঈদুহু ইয়া বুনাইয়া। লোকমান হাকিম তার ছেলেকে সৎ উপদেশ দিচ্ছেন আর বলছেন, আব্বু, ইয়া বুনাইয়া, হে আমার আব্বু, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না। লোকমান হাকিমের কথা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, লোকমান হাকিমের কথা আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, লোকমান হাকিমের কথা আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, আল্লাহ তাআলা তার কথাকে কোরআন মাজিদের মধ্যে তুলে দিয়ে বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, পৃথিবীর মানুষ তোমরা শোনো। এই লোকমান হাকিমের কথাকে নকল করবার বলবে, এই লোকমান হাকিমের কথাকে নকল করবার বলবে কি? তুমি বলো লোকমান হাকিমের মতো। লোকমান হাকিম বলেছিল, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, হে আমার আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না আব্বু, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক পৃথিবীর সবচেয়ে বড় পাপ। এই কথা লোকমান হাকিম তার ছেলেকে বলেছিল। লোকমান হাকিম তার ছেলেকে বলে, আব্বু তুমি হাতে কালো ধাগা পরো না আব্বু, ও আব্বু হাতে বালা পরো না, ও আব্বু কান ফোড়ায়ও না আব্বু, আব্বু তুমি পায়ে কালো ধাগা বেঁধো না। এই বাক্য লোকমান হাকিম তার ছেলেকে বলেছে। ও মুরব্বি সাহেব, লোকমান হাকিম কোন নবী নয়, লোকমান হাকিম কোন নবী নয়। লোকমান হাকিম একজন সম্মানিত মানুষ, খুব দামি মানুষ। তিনি নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, তিনি নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না। এত দামি কথা বলেছেন, সেই কথাকে কোরআন মাজিদ আল্লাহ তাআলা তুলে দিয়ে বলছেন, সারা পৃথিবীর মানুষ এই বাক্য তার ছেলে মেয়েকে বলবে, আব্বু শিরক করো না, আব্বু শিরক করো না, আব্বু শিরক করো না। লোকমান হাকিম যদি বলতে পারে, মুরব্বি সাহেব আপনি বলতে পারেন না? আপনি বলতে পারেন না? কেন বলতে পারেন না? কেন আপনার ছেলে হাতে বালা থাকবে? কেন আপনার ছেলের পায়ে বালা থাকবে? কেন আপনার ছেলের হাতে কালো ধাগা থাকবে? কেন আপনার ছেলের পায়ে কালো ধাগা থাকবে? কেন আপনার ছেলের হাতে ধাগা থাকবে? কেন গলাতে মালা থাকবে? কেন কান ফোড়া থাকবে? কেন নাক ফোড়া থাকবে? বলতে পারেন না? এ আব্বু এটা শিরক, এই কাজ করবে যে করবে সে কোনোদিন জান্নাতে যাবে না আব্বু। ওতে বালাকে খুলে ফেলো, মাদুরের আংটিকে খুলে ফেলো, কালো ধাগাকে খুলে ফেলো, বালা খুলে ফেলে দিতে হবে। মুরব্বি সাহেব শুনে রাখুন, বিশ্বাস করুন, এই কাজকর্ম করলে জান্নাত হয় না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? রাসূলের বাণী, আল্লাহ তাআলার বাণী। আল্লাহ বলছেন যারা শিরক করে তাদের উপর জান্নাত হারাম। এই আয়াত একটু পরে পেশ করছি, তার আগে জরুরি কথা। ও যুবক ভাই তুমি শোনো, হাতে যত বালা আছে, যত মাদুরের আংটি আছে, যত কালো ধাগা আছে,
পায়ে কালো দাগ আছে, এই কালো ধাগাকে ছেড়ে ফেলে দিতে হবে। কিছুদিন আগে ছেলেরা পায়ে কালো ধাগা বাঁধছিল, এখন মেয়েরাও বাঁধছে। আশ্চর্য পৃথিবী। ওর বাপ দেখে, ওর মা দেখে, অথচ নিষেধ করতে পারে না। ও বলছে এটা ফ্যাশন, ও বলছে এটাই ফ্যাশন। এই ছেলে, এই তোমাদের হাতে কালো ধাগা ছিল না গো? এখনো আছে মনে হয়। পায়ে পায়ে কালো ধাগা নেই? হাতে বালা নেই? ওই বালা। আচ্ছা তুমি কি জানো এই হাতে বালা কান ফরায় কারা? সাঁওতাল। আমাদের দিকে সাঁওতাল আছে, দেখে আসিও। সাঁওতাল বলছে, সাঁতাল সাঁতাল। ওই আমরা সাঁতালরাকে দেখেছি, ওই মহিলারাও হাতে কেমন উঁচু উঁচু বালা পরে, পুরুষেরাও পরে, পায়েও পরে, নাকও ফোড়া থাকে, কানও ফোড়া থাকে। তো তুমি সাঁতালের মতো ব্যবহার দেখাচ্ছ কেন? হাতে বালা আছে কেন তোমার? মুরব্বী সাহেব, ছেলেকে পিটিয়ে সেরেক থেকে বাঁচিয়ে রাখতে হবে, পিটিয়ে। যদি বালা পরে থাকে বলতে, এই আব্বু, এই আব্দুর রহমান, বালা খুলে ফেল, নয় তোর কপালে কষ্ট আছে। এই কারণে আল্লাহ রসুল বলেছিলেন গো যে আল্লিক আশা কালা বাব, এই লাঠিটা বাতার উপরে ঝুলিয়ে রাখিও। বাতার উপর, বাতা বোঝেন? দরজার উপরে। আল্লাহ রসুল বলছে পৃথিবীর মানুষ শোনো, আল্লিক আশা কালা বাব, লাঠি তোমরা তোমাদের দরজার উপরে ঝুলিয়ে রাখিও। দরজার উপরে যদি লাঠি ঝোলা থাকে তাহলে বাপ বেটা বেটি বহু সবাই ভয় করে বলবে, রে বাপরে বাপ, লাঠি ঝুলা আছে, যদি উল্টা পাল্টা কাজ হয় তাহলে পিঠের উপর 3-4 বাড়ি পড়বে। ওই লাঠি যদি ঝোলা থাকতো তাহলে আপনার ছেলে হাতে বালা পড়তো না। ওই লাঠি যদি ঝোলা থাকতো তাহলে আপনার স্ত্রীর, ওই আপনার মেয়ের হাতে কালো ধাগা থাকতো না, পায়ে কালো ধাগা থাকতো না। এগুলো সব শিরক। এই কাজকর্ম যারা করে তারা বড় পাপী, তারা বড় পাপী, কাবিরা গুনাহ, শিরকি পাপ। অতএব নীতিকে পরিবর্তন করেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিলাম। ওয়ামাহুন নার, এবং তার জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রাখলাম। ওয়ামালিদ যালিমিনা মিন আনসার, এবং তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ তাআলা বলছেন যারা শিরক করবে তাদের জন্য জান্নাত হারাম, যারা শিরক করে মারা যাবে তাদের জন্য জান্নাত হারাম, যারা শিরক করে মারা যাবে তাদের জন্য জান্নাত হারাম। এই আয়াতের পরিপ্রেক্ষিতে একটা কথা বলতে চাইছি, জনগণকে একটু খেয়াল করেন। এখন হুজুর, যেই হুজুর মাজারে সিজদা করাচ্ছে জনগণকে, যেই হুজুর মাজারে সিজদা করছে, মাজারে চাদর পরিষ্কার করে, মাজারে চাদর চড়াতে বলে, মাজারে ছাগল কাটতে বলে, মাজার ঝাড়ু দিতে বলে, মাজার করে রেখেছে, পাকা করে সুন্দর করে ঝাড়ু দিয়ে চিকন করে রেখেছে। এই হুজুর আর যত এর অনুসারী আছে, এরা যদি জান্নাত চলে যায় তাহলে ইসলাম মিথ্যা ধর্ম। নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলাম মিথ্যা ধর্ম নয়, ইসলাম চূড়ান্ত সত্য ধর্ম। যে একজনের কথাতে চলে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন শিরক করে মারা যাবে যে জান্নাত তার উপর হারাম। আল্লাহ তাআলা বলেছেন যারা শিরক করে মারা যাবে তাদের উপর জান্নাত হারাম। ও হুজুর সাহেব, মাজারে তো সিজদা করেন, জনগণকে পাপী করে, নিজে পাপ করে জনগণকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে নিজে জাহান্নামে যাচ্ছেন কেন? জনগণকে সতর্ক করুন, জনগণকে সতর্ক করুন। এই শিরক, এই বড় পাপ থেকে বিরত থাকুন। পরিবারে এখনো শিরক চলে, মাজারে এখন, আপনাদের গ্রামে মাজার আছে কি? নাই, এখানে নাই, আশেপাশে আছে। আছে, আশেপাশে মাজার আছে। তো ওই মাজারে 10 টাকা দান করেছেন, এখন এই পাপ ক্ষমালেন তো দেখি। আবার আপনার স্ত্রী ওই মাজারে ছাগলও কাটতে যায়, বাচ্চা হয় না তার জন্য। হ্যাঁ, বাচ্চা হয় না তার জন্য ছাগলও কাটতে যায় ওই মাজারে। ও হুজুর বলেছে যদি ওখানে ছাগল কাটো, ফুরফুরা শরীফে কিনবা দই, ওই কি আর একটা জায়গার নাম, পাথর চাপড়ি, পাথর চাপড়ি, পাথর চাপড়িতে যদি ছাগল কাটো তাহলে তোমার ছেলে হবে। হুজুরের কথা শুনে এর স্বামীকে এবার কানে কানে প্রতিদিন বলে। এর স্বামী তো একটু শিক্ষিত মানুষ, এ তো বোকা মহিলা, তোর মাথাতে মগজ নেই, যাতে সবই গোবর ভরা। তো ও বলছে আগো হুজুরে বলেছে যদি পাথর চাপড়ে যাই তাহলে ব্যাটা হবে। ও হুজুরে বলেছে ব্যাটা হবে পাথর চাপড়ে গেলে। তখন এই লোকটা লোয়ার প্রতিদিন কথা শোনে, প্রতিদিন একই কথা শুনতে শুনতে, আচ্ছা ঠিক আছে কালকে যাবো। ঠিকই একটা গাড়ি ভাড়া করে নিয়েছে, একটা গাড়ি ভাড়া করে পাথর চাপড়ি চলে গেছে। পাথর চাপড়িতে গিয়ে ছাগল কেটেছে। বলেন তো এটা শিরক না? শিরক না? শিরক না এটা?
তো মহিলার কথা শুনে চলে যেতে হবে আপনাকে? কেন গেলেন? গেলেন কেন? যাবেন কেন? সম্মানিত উপস্থিতি, একটু বোঝার চেষ্টা করেন, একটু। এগুলো সব সেরেকি আল আমল, এগুলো সব সেরেকি আকিদা। এরা আকিদাতেই গন্ডগোল। তো হুজুরকে বলতে চাইছে, হুজুর পরিবর্তন হন, একটু কোরআন মাজিদের আয়াত পড়ার চেষ্টা করেন, একটু হাদিস কোরআন পড়ার চেষ্টা করেন, একটু আমল করার চেষ্টা করেন। সবসময় চায়ের দোকানে, বোর্ডের দোকানে আড্ডা মারিয়েন না। আপনি চায়ের দোকানে কেন থাকবেন? কেন চায়ের দোকানে আড্ডা মারবেন? আপনার অন্তত এটা ঠিক হচ্ছে না, চায়ের দোকানে আড্ডা মারা অন্তত আপনার দ্বারা এটা শোভা পায় না। সম্মানিত উপস্থিতি, পরিবর্তন হন। এরপরে আয়াত, মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আসরাকু লাহাবিতানহুম মা কানু ইয়ামালুন। যদি তারাও শিরক করে তো তাদেরও আমল সব নষ্ট হয়ে যাবে। যদি তারাও শিরক করে তো তাদের আমল সব নষ্ট হয়ে যাবে। তারা বলতে পূর্বে যত নবী ও রাসূল এসেছে, পূর্বে যত নবী ও রাসূল এসেছিল, এরা যদি কেউ শিরক করতো এদের আমল নষ্ট হয়ে যেত। একটা আয়াত, আর একটা আয়াত বলি তারপরে ব্যাখ্যা। মহান আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ইলাল্লাযিনা মিন ক্বাবলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার ইতিপূর্বে যত নবী রাসূল এসেছে সবার উপর ওহী নাজিল করা হয়েছিল কি, লাইন আসরাকতা, আপনি যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার আমল সব নষ্ট হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধমক দিয়ে বলছেন, মুহাম্মদ লাইন আসরাকতা, আপনি যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার আমল সব নষ্ট হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বিশ্ব নবী, সারা পৃথিবীর নবী, নবীদের নবী, পৃথিবীর সবথেকে সম্মানিত ব্যক্তি। তিনি একাধিক সহিহ হাদিসে বলেছেন, আনা সাইয়্যিদু ইবনে আদম, আমি আদম সন্তানের সর্দার, আমি আদম সন্তানের সর্দার। তবে লা ফখরা ফিহি, এতে আমার অহংকার নেই, এতে আমার কোনো গৌরব নেই, এতে আমার কোনো অহংকার নেই। তবে তোমাদেরকে জানিয়ে রাখছি, আমি আদম সন্তানের সর্দার। আদম সন্তানের সর্দারকে আল্লাহ বলছেন, মুহাম্মদ লাইন আসরাকতা, আপনি যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার পূর্বে যত আমল ছিল সব আমল নষ্ট হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল যদি নষ্ট হয়ে যায়, হুজুর যতই দামি হোক না কেন, হুজুর যতই বড় হোক না কেন, হুজুরের আমল টিকবে? হুজুর আমল টিকবে? হুজুরের আমল টিকবে না। হুজুরও তো বলে মাজারে যদি 10 টাকা দাও তাহলে উপকার হবে। তাই তো আপনার ছেলে আর আপনি নতুন একটা 4 চাকা কিনেছেন, তারপরে মাজারে চলে গেছেন। মাজারে গিয়ে পীর সাহেবকে বলছেন, ও বাবা, এই স্করপিওটা নতুন নিলাম গো, তো একটু ঝাড়ফুঁক করে দেন, দোয়া টোয়া করে দেন। তখন একার ইমাম সাহেব, ওই পীর সাহেব ঠিকই বলছে, আচ্ছা ঠিক আছে, ঝাড়ফুঁক করে দিচ্ছি, অ্যাক্সিডেন্ট হবে না। তো যেমনই ঝাড়ফুঁক করা হয়েছে, ও মাজার থেকে বেরিয়ে আস্তে আস্তে অ্যাক্সিডেন্ট। নেবেন হুজুর কি করলেন? তো বলেন তো, মানুষের মাথাতে গোবর আছে না মগজ আছে ভরা? যারা যাচ্ছে, নইলে একটা তাবিজ কেউ 15,001 টাকা দিয়ে নেয়, নইলে কেউ একটা তাবিজ 15,001 টাকা দিয়ে নেয়। একটা তাবিজের দাম ক টাকা? 15,001 টাকা। 15,000। গল্প বলতে আসিনি, বাস্তব ঘটনা, বাস্তব। কলকাতায় বক্তব্য দিচ্ছিলাম, কলকাতায় বক্তব্য দিতে দিতে একটা ছেলে বলছে, হুজুর, হানাফি মানুষ, হুজুর আমাদের গ্রামে তাবিজ দেয়, একটা তাবিজের দাম 15,001 টাকা। সুবহানাল্লাহ, 15,001 টাকা একটা তাবিজের দাম? তো ওই ছেলেটা বলছে, হ্যাঁ একটা তাবিজের দাম 15,001 টাকা। তা আমি এই ছেলেটাকে বলছি যে, বলো তো তোমাদের ইমাম সাহেব কেন তাবিজ দেয়? তখন ওই ছেলেটা বলছে যে, হুজুর আমাদের গ্রামের ইমাম সাহেব তাবিজ দেয় তাদেরকে যাদের পুত্র সন্তান নাই। তাবিজ যখন দেয় তারপরে পুত্র সন্তান হয়, তাবিজ যখন দেয় তারপরে পুত্র সন্তান হয়। তো আমি তখন এই ছেলেটাকে বলছি, ও যুবক, তোমাদের যে ইমাম সাহেব একটা তাবিজ দেওয়ার পর 15,000 টাকা নাই দিয়ে পুত্র সন্তান হয়, তো ওই ইমাম সাহেবের কয়টা ছেলে, কয়টা পুত্র সন্তান? তো এই ছেলেটা স্টেজে ডান সাইডে দাঁড়িয়ে বলছে, হুজুর ওর একটাও পুত্র সন্তান নাই, 3টাই মেয়ে। কথা বুঝতে পারেননি? ওর একটাও পুত্র সন্তান নাই, 3টাই
মেয়ে। তো মানুষ বোকা হলে কি এত বোকা হতে হয়? তো আচ্ছা, হুজুর যদি পুত্র সন্তান দেওয়ার মালিক হতো তো হুজুরের হলো না কেন? আর 2 দিন আগে দক্ষিণ দিনাজপুরে বক্তব্য দিচ্ছিলাম, ও মনে হয় মাজার পূজারই আছে, এই সামনে বসে আছে। তো আমি বলছি যে হুজুর যদি পুত্র সন্তান দেওয়ার মালিক হয়তো হুজুর হলো না কেন? তখন ও ওখান থেকে উঠে বলছে হুজুর বেটা নিবে না তাই হয়নি। এবার ও আর এক বোকার বোকা, ও বলছে হুজুর বেটা নিবে না তাই হয়নি। তো বেটা সন্তান, ছেলে সন্তান, মেয়ে সন্তান দেওয়ার মালিক কে? চাইতে হবে কার কাছে? সব কিছু চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তো মা বোনেরা মাজার যাবে কেন? তার মানে আজ থেকে আর মাজার যাবে যাবে না। সম্মানিত মা বোন, আপনি বোঝার চেষ্টা করুন। এই কালিয়া চকে মনে মাজার আছে নাকি গো? হ্যাঁ, এটা কালিয়া চকের মধ্যে পড়ে, মানিক চক। তো আচ্ছা, ওই মাজারে যাওয়া থেকে বিরত থাকবেন আপনারা, ইনশাল্লাহ বিরত থাকতে পারবেন তো? নইলে মনে রাখিয়েন আমল সব নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, একটু আমার দিকে তাকান। আর একটা হাদিস বলে আমরা আলোচনা দিকে আবার এগিয়ে যাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, পৃথিবীর মানুষ তোমরা 7টি ধ্বংসাত্মক পাপ থেকে বিরত থাকিও। পৃথিবীর মানুষ তোমরা 7টি ধ্বংসাত্মক পাপ থেকে বিরত থেকো। কলু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাহুন্না, আল্লাহ নবী সেই 7টি পাপ কি একটু বুঝিয়ে বলেন, সেই 7টি পাপ কি একটু বুঝিয়ে বলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 নম্বরে চাল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা পৃথিবীর সবথেকে ধ্বংসাত্মক বড় পাপ। আল্লাহর সাথে যে শরীক স্থাপন করবে কাউকে, সে ধ্বংস হবেই হবে, সে ধ্বংস হবেই হবে। 2 অসিহির, জাদু করা মহাপাপ। 3 ওয়াকাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা মহাপাপ। 3 ওয়াকলুর রিবা, সুদ খাওয়া মহাপাপ, ধ্বংসাত্মক পাপ। 5 ওয়াকলু মাল ইয়াতিম, ইয়াতিমের মাল ভক্ষণ করা মহাপাপ। 6 যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা মহাপাপ। 7 ওয়াকাজবুল মুসরাতিল মুমিনাতিল গাফিলাত, সৎ ছেলে মেয়ের উপর অপবাদ দেওয়া মহাপাপ। এই 7টি পাপের যে কোনো একটি পাপ যদি কেউ করে তাহলে সে ধ্বংস হবে। বুখারী মুসলিমের হাদিস। এই 7টি পাপের যদি কেউ একটা করে তাহলে সে ধ্বংস হবে। বুখারী মুসলিমের হাদিস। অতএব জনগণ, বলতে চাই জনগণকে, শিরক থেকে বিরত থাকুন, সুদ থেকে বিরত থাকুন, জাদু করা থেকে বিরত থাকুন, মানুষকে হত্যা করা থেকে বিরত থাকুন, এতিমের টাকা পয়সা ভক্ষণ করা থেকে বিরত থাকুন, এতিমকে সর্বদা ভালোবাসতে শিখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, তিনি বলেছেন যারা এতিমকে লালন পালন করবে সে ব্যক্তির আমি জান্নাতে এইভাবে থাকবো, মানে পাশাপাশি থাকবে। অতএব এতিমের টাকা ভক্ষণ করিয়েন না, এতিমের টাকাকে আত্মসাৎ করিয়েন না, আপনি পরিবর্তন হন। সম্মানিত উপস্থিতি, এদিকে তাকান শিরক সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না মিম্মা তাখাওয়াফু মিনহু আলা উম্মতি, আমার উম্মতের উপর 3টি বিষয়ে খুব ভয় হয়। আমার উম্মতের উপর 3টি বিষয়ে খুব ভয় হয়। তার একটি বিষয় হচ্ছে আইম্মাতি মুদিল্লিন, ভ্রান্ত শাসক, ভ্রান্ত ক্যাশিয়ার, ভ্রান্ত চেয়ারম্যান, ভ্রান্ত মেম্বার সাহেব, ভ্রান্ত সভাপতি সাহেব, ভ্রান্ত আলেম সাহেব, ভ্রান্ত ইমাম সাহেব, ভ্রান্ত গ্রাম্য মোড়ল সাহেব, ভ্রান্ত ক্যাশিয়ার সাহেব গ্রামের। এটা আমার জীবনে বড় ভয়। আমার উম্মতের উপর বড় ভয় হয়। আমার উম্মত শাসক যারা হবে, যারা দায়িত্বে থাকবে তারা হবে ভ্রান্ত, আলেম হবে ভ্রান্ত। আলেম যদি ভ্রান্ত নাই হতো তাহলে 5 ওয়াক্ত সালাতের পর এখনো মুনাজাত চলে। আপনাদের গ্রামে চলে নাকি? এখনো চলে মধ্যে মধ্যে, মানে মধ্যে যায়, একদিন করে পাপ। জি না, আলেম হবে ভ্রান্তটা আমার জীবনে বড় ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো
তো ওই আলেম ভ্রান্ত, তার কারণে সেই সমাজে এখনো চলছে মোনাজাত 5 ওয়াক্ত সালাতের পর। চলবে কেন? ও হুজুর একটু পরিবর্তন হন। 2 ওয়াসাতাবুদু কাবাইল মিন উম্মাতিল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার জীবনের বড় ভয়। আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার জীবনের ভয়। মূর্তি পূজা করবে, মূর্তি পূজা বোঝেন? মূর্তি পূজা করবে তার অর্থ হচ্ছে এই বাড়িতে ওই যে 20 বছর আগে স্বামী স্ত্রী মিলে যেদিন বিবাহ হয়েছে সেদিন একটা ফটো তুলেছেন, সেদিন একটা ফটো তুলেছিলেন, ওই ফটো এখনো অ্যালবামে সাজা আছে সুন্দর করে, রাখা নাই? রাখা নেই? এখনো আছে। এটাই আল্লাহ রাসূলের ভয়। ওই যে আপনার স্ত্রীর চোখ এসে দেখেন এখনো ওই কাঁকড়া, চীনামাটির কাঁকড়া আছে, চীনামাটির ওই টিয়া পাখি আছে, চীনামাটির কুকুর আছে, চীনামাটির বিড়াল আছে, ওই প্লাস্টিকের কুকুর আছে, প্লাস্টিকের পুতুল আছে, নাই? এটা রাসূলের বড় ভয়। আল্লাহ নবী বলছেন আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার বড় ভয়। মূর্তি পূজা আপনি করেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা ঘরে ঢুকলেন তখন দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের চতুর্দিকে 360টি মূর্তি, কাবা ঘরের চতুর্দিকে 360টি মূর্তি। রাসূলের হাতে ছিল একটা লাঠি, লাঠি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন, সব মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন, সব মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন। আর বলছেন জাল হক, এসেছে সত্য, ওয়াজাকাল বাতিল, চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা, চিরদিন মিথ্যা। এই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত মূর্তি ছিল কাবা ঘরে সব মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আলী লা তাদুতিম সামিল্লা তামাসতাহু ওয়ালা কাবরুল মুসলিমিন ইল্লা সাওয়াইতু। আলী তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি, ছাড়বে না কোনো উঁচু কবর, সবকে ভেঙে খান খান করে দাও, সবকে ভেঙে চৌচি করে দাও। আলী যত ছবি মূর্তি আছে আরবে সব মূর্তিকে ভেঙে খান খান করে দাও, যত ছবি মূর্তি আছে মদিনায় সব মূর্তিকে ভেঙে খান খান করে দাও। আলী যত ছবি মূর্তি আছে সব ছবি মূর্তিকে ভেঙে খান খান করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে যত ছবি মূর্তি ছিল, উঁচু কবর ছিল, সব উঁচু কবরকে ছবি মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন, সবকে চৌচির করে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তিকে ভেঙে দিতে পারেন, আপনি ভাঙতে পারেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা মূর্তিকে ভেঙে দিতে পারেন, আপনি ভাঙতে পারেন না। কেন পারেন না? মূর্তি আপনাকে ভাঙতে হবে। তবে শুনুন, হিন্দুদের মূর্তি কখনো ভাঙতে যাবেন না। এই যুবক শোনো, বক্তব্যের গতিতে তুমি আবার হিন্দুদের মূর্তি ভাঙতে যেও না। হিন্দুদের মূর্তি কখনো ভাঙতে যাবেন না। আপনাকে আবারও বলছি, হিন্দুদের মূর্তি কখনো ভাঙতে যাবেন না। কেন? হিন্দুদের মূর্তি যদি আপনি ভাঙতে যান তাহলে আপনার আল্লাহকে তারা গালি দিবে, আপনার আল্লাহকে তারা গালি দিবে, আপনার রবকে তারা গালি দিবে। তো আব্দুল করিম সাহেব, হিন্দুদের মূর্তি কে ভাঙবে? হিন্দুদের মূর্তি কে ভাঙবে? যেদিন ঈসা আলাইহিস সালাম আসবে সেদিন ভাঙবে। যেদিন ঈসা আলাইহিস সালাম আসবে সেদিন কোনো বাড়িতে ছবি মূর্তি থাকবে না, সবকে ভেঙে খান খান করে দেবেন। যত উঁচু কবর দেখছেন না মাজার, সব মাজারকে লাথি মেরে ভেঙে চৌচির করে দেবে, কোনো টিকবে না। শুনুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব মূর্তিকে ভাঙলেন। আপনার বাড়ি মূর্তি আছে কেন? আছে কেন এখনো? আজকে বাড়ি গিয়ে সর্বপ্রথম কাজ কি হবে জানেন? আজকে বাড়ি গিয়ে সর্বপ্রথম কাজ আপনার আর আপনার স্ত্রীর যত ফটো আছে, যত ওই টিয়া পাখির ফটো আছে, তারপরে চীনামাটির ফটো আছে, পুতুলের ফটো আছে, এইগুলোকে এক জায়গায় রেখে পুড়িয়ে ছারখার করে দেবেন। হবে না ইনশাল্লাহ? আমল হবে না ইনশাল্লাহ? চেষ্টা করুন এই শিরকে আকীদা, শিরকে আমলকে নষ্ট করুন, লাথি মেরে চৌচির করে দেবেন। সম্মানিত উপস্থিতি, এই ছিল আমাদের শিরক সম্পর্কে আলোচনা। এবার যারা দায়িত্বশীল তাদের সম্পর্কে আলোচনা করে আমরা শেষ করে দেব। সম্মানিত উপস্থিতি, এদিকে তাকান। দায়িত্বশীল কারা হবে? দায়িত্বশীল কারা হবে একটু শুনুন। দায়িত্বশীল হবে যারা পরহেজগার মানুষ, যারা শিক্ষিত মানুষ, যারা আল্লাহকে আসলেই ভয় করে, তারা হবে দায়িত্বশীল। তারা নেবে মসজিদের দায়িত্ব, তারা নেবে মাদ্রাসার দায়িত্ব, তারা হবে ক্যাশিয়ার, তারা হবে মরল, তারা হবে সর্দার, তারা হবে সভাপতি সাহেব, সহ সভাপতি, সহ ক্যাশিয়ার, সহ সহ সম্পাদক, যা হওয়া প্রয়োজন তারাই হবে। যারা শিক্ষিত, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা আল্লাহকে ভয় করে। যে আর শিক্ষা প্রতিষ্ঠানকে একটু ভালো করে চালার চেষ্টা করেন। যত ছেলেরা, সম্মানিত উপস্থিতি, শিক্ষা প্রতিষ্ঠানটা একটু ভালো করে করবেন, বাচ্চাদের উপর নজর রাখবেন। বাচ্চারা, আপনাদের মাদ্রাসায় বাংলা আছে না? আলহামদুলিল্লাহ, আচ্ছা ঠিক, এটা খুব ভালো হয়েছে।
তো আপনারা সকলেই অবগত আছেন যে এটা একটা উন্নতি গল্পে জালসা, তাই আপনাদেরকে আমি বলতে চাইছি, আমি অন্যান্যদের মতো ওইভাবে বলতে পারি না যে আপনারা কিছু দিয়ে যান, দান করেন, এইভাবে বলতে পারি না। আমি আপনাদেরকে হাদিস শোনাচ্ছি, আমল করে একটু দান করার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। দান হচ্ছে দলিল। আল্লাহ তাআলা যখন জাহান্নামে আপনাকে ফেলতে যাবে, নিক্ষেপ করবে, তখন আপনি আল্লাহকে বলেন, আল্লাহ জাহান্নামে দিচ্ছেন মানে? জাহান্নামে দিচ্ছেন মানে কেন জাহান্নামে দিচ্ছেন? জাহান্নামে দিচ্ছেন কেন? তখন আল্লাহ বলবে, তোমার কি আমল আছে? তখন আল্লাহ তাআলাকে আপনি বলেন, আল্লাহ আমি যে দান করেছি পৃথিবীর বুকে, তো আল্লাহ বলে, তোমার প্রমাণ কি? আচ্ছা আচ্ছা, এই জমিটা যে কোনো মানুষের, তার প্রমাণ কি? দলিল। দলিল থাকবে, তাহলে জানতে পারবে এই জায়গাটা অমুক চাচার, অমুক মানুষের। তো আল্লাহ যখন বলে তুমি জাহান্নামে যাও, তখন আমরা বলবো, আল্লাহ এই তো সেদিন কি গ্রামের নাম গো, জালালপুর মাদ্রাসায় টাকা দান করেছিলাম, প্রমাণ নাই মানে? এই তো প্রমাণ আছে, এই দেখেন, দেখেন আমার আমলনামা খুলেন, দেখেন, এই দেখেন। তখন আল্লাহ বলেন, আচ্ছা ঠিক আছে, যাও জান্নাত চলে যাও। তখন আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবে। এখনো হাদিস বুঝতে পারেননি? তো আপনাদেরকে বলছি যে উঠে যান, দেখি দান করেন, দান করতে আসুন দেখি। মাশাআল্লাহ, কত এটা কয় না? আলহামদুলিল্লাহ। আপনার নাম? আপনার নাম দিয়েছে? হ্যাঁ, মা বরকত আলীর আম্মুজান দুটা কানের দান করেছেন। আল্লাহ যে আশাতে, যে নিয়তে দান করেছে, মাবুদ তুমি তার আশাকে পূর্ণ করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সেই পরিবারে যদি কোনো অসুখ বিসুখ থাকে, মাবুদ সেই অসুখকে তুমি দূর করে দিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হয়তো ওনার স্বামী মারা গেছে, আল্লাহ তুমি তার স্বামীর কবর আযাবকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আসুন এগিয়ে চলে আসুন, সময় নেই, 39 হয়ে গেল, 5 মিনিট আছি আর। এগিয়ে চলে আসুন, দান করে যান। আসুন, এগিয়ে আসুন, যে যা পারবেন একটু দিয়ে যান। আপনাদেরই মাদ্রাসা, উন্নতি গল্পে জালসা, ছেলে মেয়েরা ভালো